আচ্ছা, কালকে আমরা কি কি দেখছি? আজকে আমাদের কি করানোর কথা ছিল মনে আছে আপনাদের? আপনাদেরকে আমি দেখাইছি, ইনসাইট দেখাইছি, মানে ফেসবুক পেজ অ্যানালাইটিক্স, পাবলিশিং টুল দেখাইছি সব। না ভাই, ওই দুইটা দেখেন। কি বলেন, এটা না দেখে বিজনেস ম্যানেজারে চলে গেছি? অ্যানালাইসিস মানে দেখানো হয়েছে। অ্যানালাইসিস মানে দেখানো হয়েছে, এই যে ইনসাইটটা অ্যানালাইসিস, পাবলিশিং টুলটা দেখাইছিলাম না, ওই যে বললাম যে একদিনে অনেকগুলো পোস্ট করা যায়, দেখাইছিলাম এটাই। মনে নেই কারো? জি ভাইয়া। আচ্ছা, এটাও দেখানো হয়েছে। ধরো আপনার এই ধরনের কাজ দেখানো না, অন্য জি কাজ কি ভাইয়া, দেখাইছি? দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা বিজনেস ম্যানেজার আছি, এই তো? সবাই তো বিজনেস ম্যানেজারের পেজ খুলছেন, মানে অ্যাকাউন্ট খুলছেন, খুলছেন না? জি, বিজনেস ম্যানেজার। আচ্ছা, ওই আপনারা আগায় আছেন তো, জি। ওনারা আবার যেটা বললাম ওই পরবর্তী ব্যাচগুলো ওখানে আছে, এই জন্য ভাবছিলাম যে ওখানে রাখি আবার। আপনারা অলরেডি এখানে চলে আসছেন। আচ্ছা, দেখি আমার একটা রানিং অ্যাড চলতেছিল, কি অবস্থা? বিজনেস ম্যানেজারে কি করতে হবে আপনাদের বলেন তো? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এখন আপনারা কালকে শিখছেন হচ্ছে পেজ ইনফোটা অ্যাড করা আর হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করা, এতটুকু মনে আছে? প্রসেসটা লাইফ টাইম দেখি। আচ্ছা, এই যে প্রসেসটা বুটিক হাউস, এখান থেকে একটা অ্যাড চলতেছিল। ভাই কি শেয়ার করেছেন? এই আপনার স্ক্রিন দেখা যান না। ও আচ্ছা, তাই তো, আমি তো শেয়ার করিনি। আপনি তো শেয়ার করেছেন কি? না, শেয়ার করিনি, এখন শেয়ার করতেছি, মানে আমি ভুলে গেছি শেয়ার করতে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? কি একটা রানিং একটা জি অ্যাড ভাইয়া। চলতেছিল। এখানে ১৭টা কনভারসেশন হয়েছে তাদের প্রোডাক্টের জন্য। ১২,০৪৭ জন লোককে দেখানো হয়েছে, যে কালকে বলছিলাম না, না কালকে আপনার তো আগেই বলছি। আমি দেখতে পাচ্ছি না কেন? আপনি দেখতে পাচ্ছেন না? আপনাকে পিন করারই দরকার নাই, তাহলে আপনি নরমালি দেখেন তাহলে। হ্যাঁ, আমি পিন করলে দেখতে পাই না। তাহলে আচ্ছা, পিন করেন না, থাক। হ্যাঁ আমি দেখি। আচ্ছা, পিন হলে আমি আসছে না আপনি। আচ্ছা, তাহলে সালমান ভাই আপনি একটু করেন। জি। এই দেখেন, এত ১২,৪৪৭ লোক হলো রিচ হয়েছে, ১৭টা রেজাল্ট পাইছে। ১৭টা রেজাল্ট পাইছে বলতে আমার রেজাল্ট হচ্ছে এখানে, এই ক্যাম্পেইনে ছিল মেসেজ ক্যাম্পেইন, মানে তার কেউ একটা দেখে মেসেজ করুক, এবং তার প্রত্যেক এই ১৭টার পিছে পার মেসেজের জন্য তার ৪৪ সেন্ট খরচ হয়েছে। এটা একটু বেশি হয়েছে, কারণ এই এই একটা যে কোয়ালিটিটা, মানে বেসিক্যালি যে প্রোডাক্টটা ওরকম মানে ওরকম ভালো কোনো অ্যাট্রাকটিভ কোনো ইমেজ তারা দিতে পারেনি, তাই তাদের অ্যাডের কনভার্সেশন খুব কম হয়েছে। ঠিক আছে, অ্যাডের কনভার্সেশন তুলনামূলক অনেক কম হচ্ছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে দেখেন এখানে একটা ক্যাম্পেইন করছিলাম আমরা, কার শব্দ হচ্ছে? কার ওখান থেকে শব্দ হচ্ছে, একটু মিউট করেন। বাবু আপনার ওখান থেকে মেবি হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন এই কনভারসেশন মেসেজে দেখেন ২১৬টা মেসেজ কনভারসেশন হয়েছে এবং তার খরচ হয়েছে অনলি 0.06 সেন্ট। তার তুলনায় এখানে অনেক বেশি খরচ হয়েছে। তার কারণ হচ্ছে এনাদের অ্যাড এর কোয়ালিটি ভালো ছিল না। সো অ্যাড এর কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি অনেক বড় একটা ফ্যাক্ট। আপনাদের আমি অ্যাড এর ইমেজগুলো দেখাচ্ছি। ওদের অ্যাড এর ইমেজগুলো খুব সাদাসিধে ছিল, আর প্রোডাক্টগুলো খুব কমন প্রোডাক্ট ছিল, এই জন্য আসলে ওইভাবে মানুষ করে নাই। আমি আপনাদেরকে একটা দেখাইতে চাই। আজকে কি নেট স্লো নাকি? ঠিক আছে। এই যে এই ধরনের ব্যাগগুলো ছিল একটা, তারপর আরেকটা ছিল যে এরকম। এটা কি ছিল? খিমার ছিল, খিমার। আর একটা ছিল হচ্ছে বেডশিট নাকি এরকম।
বেডশিট, এই ধরনের প্রোডাক্টগুলো ছিল আর কি। তো যাই হোক, সেটা আমরা আজকে আমাদের টপিক না, আমাদের অ্যাডের ক্লাস আরো পরে। আমরা বিজনেস ম্যানেজার ছিলাম, ওখানে যাচ্ছি। এখানে জাস্ট আপনাদের দেখাইলাম, একটা লাইভ কাজ হচ্ছিল তাই দেখাইলাম। আচ্ছা, আমরা এখন এখানে ছিলাম গত ক্লাসে। তো কালকে বলছিলাম যে পেজ প্রোটেক্ট করা যায়, ঠিক আছে, কিভাবে এটা বলছিলাম। মানে আপনার পেজ সহজে কেউ নিয়ে যেতে পারবে না। তার জন্য আপনি যেটা করতে হবে, আপনার পেজে আপনাকে অ্যাডমিন থাকতে হবে, ঠিক আছে। আপনি যদি রিয়েল অ্যাডমিন হন পেজের, তাহলে আপনি যেটা করতে পারেন যে পেজে যে আসবেন, এই যে এখানে, ঠিক আছে, এই যে পেজে যে আসবেন, আসার পর আপনার সবগুলো পেজকে ক্লেম করবেন। আমি দেখাচ্ছি কিভাবে ক্লেম করবেন। এই দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। আপনার যদি পেজ হয়, আপনি কি করবেন, এখানে অ্যাড এর যে অ্যারো বাটনটা আছে এখানে, এখানে ক্লিক করবেন। করার পর অ্যাড এ পেজ, এখানে ক্লিক করবেন। এরপর আপনার পেজের নাম অথবা আপনি পেজের ইউআরএলটা দেবেন, মানে পেজের উপরে যে ইউআরএলটা অথবা পেজের নামটা দেবেন। ধরেন আমি একটা পেজের এমনি নাম দিই, এই যে এই পেজটা, ঠিক আছে। এই পেজটা কি করবো, আমি সিলেক্ট করে দেবো। করার পর যেহেতু এটা অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এখানে আসতেছে না। এই দেখেন ওটা বলছি দিস পেজ ইন ইউর বিজনেস ম্যানেজার অলরেডি আছে। না থাকলে এখানে কি করতে হবে, অ্যাড পেজটা এখানে এই ব্লুটা ভিজুয়াল থাকবে, এখানে ক্লিক করলেই এই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে যখন অ্যাড হয়ে যাবে, তখন এই পেজটা আপনার বিজনেস ওনারশিপে থাকবে। তখন এই পেজের অ্যাডমিন দেখতে কেমন হবে একটু দেখাই আমি আপনাদেরকে। আমি একটা আমার পেজ একটা দেখাই। ধরেন এই যে রিমন সরকার, এই পেজটা, সেটিংসে যাই, পেজ রোলে যাই, দেখবেন আপনাদের পেজে গিয়ে পেজ রোল দেখেন কেমন। আমার এখানে পেজ রোল ছাড়াও আরেকটা এক্সট্রা অপশন যোগ হয়েছে। এই দেখেন, অ্যাডমিন রিমন সরকার, ঠিক আছে। কিন্তু দেখেন পেজ ওনারকে অ্যাড, এখানে কিন্তু মানে এখানে অ্যাডমিন হলো একটা, এখন এখন অ্যাডমিনটা একটা মনে করেন একটা জব, কিন্তু ওনার কে, ওনার হচ্ছে রিমন সরকার বিজনেস, এই বিজনেসটা হচ্ছে এই পেজটার ওনার। তার মানে এই পেজের অ্যাডমিনদের থেকেও বড় ভূমিকা রাখতেছে এইটা। মানে এই পেজটা যতক্ষণ পর্যন্ত এই বিজনেসের আন্ডারে আছে, ততক্ষণ পর্যন্ত অন্য যে কোনো অ্যাডমিন এখানে আর 10 জন থাকলেও এই পেজটার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এটা একটা বিজনেসের আন্ডারে আছে। বুঝতে পেরেছেন? একটু কথা বলতে হবে মাঝে মাঝে। দেন পেজ ওনার হচ্ছে এখন এটা, মানে এই আইডিটা, এই আইডিটা দেখেন, কোন আইডিটা দেখেন, এই আইডিটা দেখেন কোথায় পাওয়া যায়। এই দেখেন, এই যে এই আইডিটা দেখেন, এই যে কোডটা দেখেন, এটা আইডি, এটা হচ্ছে আমার বিজনেস আইডি। এই এই একটা টুল হচ্ছে বিজনেস ম্যানেজার যে টুলটা, এটাই হচ্ছে বেসিক্যালি একটা ম্যানেজমেন্ট টুল। পেজের ওনার কি একজনই থাকবে? হ্যাঁ, ওনার সবসময় একজনই হয় এখানে, ঠিক আছে। আপনি চাইলে পার্টনার অ্যাড করতে পারেন, বাট ওনার মেইন ওনার একজনই হবে, মানে কোনো একটা বিজনেসের আন্ডারে চেঞ্জ থাকে। করা যায় না? হ্যাঁ, চেঞ্জ করা যাবে না, আপনি এখান থেকে ডিলিট করে দেন পেজ। এই যে এই পেজটা নিয়ে এখান থেকে রিমুভ করে দেন। রিমুভ করলে আপনি এখান থেকে এই এই বিজনেস থেকে চলে গেল ওইটা, আপনি অন্য একটা বিজনেস অ্যাড করতে পারবেন তখন। কিন্তু যতক্ষণ এই বিজনেসে অ্যাড করা আছে, ততক্ষণ আপনি ই করতে পারবেন না, এটা নিতে পারবেন না সহজে। বুঝতে পারছেন? অন্য কেউ নিতে পারবে না, অন্য অ্যাডমিন থাকলেও নিতে পারবে না। এখানে যদি আরো অ্যাডমিন থাকে না, তারপরেও সে ক্লেম করতে পারবে না পেজটা, কারণ তখন বলে যেটা অলরেডি একটা বিজনেসের সাথে অ্যাড করা আছে, তুমি বিজনেসে রিকোয়েস্ট পাঠাও পেজটার জন্য, তখন সে আমার এই বিজনেসে রিকোয়েস্ট আসবে, ঠিক আছে। এই যে এখানে রিকোয়েস্ট আসবে, তখন আমি বিজনেস যদি রিকোয়েস্ট অ্যালাউ করি, তাহলে তার কাছে অ্যাক্সেস যাবে, না হলে যাবে না কখনো। এখানে রিকোয়েস্ট চলে আসবে তখন আপনার। এই হচ্ছে আপনার হচ্ছে এইভাবে কি করবেন, আপনার সবগুলো পেজকে আপনি অ্যাড করে রাখবেন, আপনার যতগুলো পেজ আছে। এটা ক্লিয়ার? ক্লাসে কেউ নেই? জি ভাইয়া। বিজনেস ম্যানেজার পেজে মানে আমাদের ফেসবুক পেজে গিয়ে তারপরে যেতে হবে? বুঝিনি।
কোশ্চেন আরেকবার বলেন। বলছি যে আমাদের ফেসবুক ওখানে বিজনেস মানে আমি বলছি যে আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি ওখানে গিয়ে তারপরে বিজনেস সেটিং মানে সার্চ করে তারপরে আসতে হবে। না আপু, আপনি আপনাদের এই যে মাহবুব ভাই ক্লাসের আগে আপনাদের এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, business.facebook.com এ কি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আপনি কি এটা খুলেছেন? আপনি আপনার প্রোফাইলে গিয়ে মানে আমি শুধু একটা পেজ খুলেছি। পেজ তো খুলছেন, পেজ খোলার পরে আমরা এরকম লিখছি, আপনি এরকম করেন এই যে business.facebook.com, আমি আপনাকে এই ইউআরএলটা দিচ্ছি, এই ইউআরএল এ যান, দেখেন তো কি দেখায় আপনার। আচ্ছা, আমরা প্রবলেম গুলো পরে সলভ করি, ঠিক আছে? যদি প্রবলেম থাকে আপাতত ই করেন, আমার টপিকটা শেষ করি, এরপর আমি প্রবলেম লিখতেছি এখানে। আচ্ছা দেখেন, এভাবে আমরা কি করব, আমাদের সবগুলো পেজ আমরা অ্যাড করে রাখবো, ঠিক আছে? এখানে এরপর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন পেজ ওনার তখন আপনি একজন এমপ্লয়ি বলতে পারেন, নিজেও একজন এমপ্লয়ি প্লাস একজন ওনার, এই দেখেন এটা হচ্ছে বিজনেস অ্যাডমিন। এছাড়াও আপনি এক্সট্রা আরো এমপ্লয়ি নিতে পারেন, এই যে পিপল পিপল আমি আবার বলতেছি, এই বিজনেস ম্যানেজারটা একটা হচ্ছে ম্যানেজমেন্ট টুলের মতো কাজ করে, বা একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করে। তো একটা অর্গানাইজেশন বা ম্যানেজমেন্টের মধ্যে কি থাকে, অনেকগুলো এমপ্লয়ি থাকে, এমপ্লয়ীদেরকে কাজ ভাগ করে দেওয়া হয় না, আমরা কাজ অ্যাসাইন করে দিই না বিভিন্ন জনকে, যে তুমি এতটুকু দায়িত্ব, তোমার এতটুকু দায়িত্ব, অফিসে থাকে না এরকম কাজ, জি ঠিক এতটুকু এই কাজগুলোই মেইনটেইন করার জন্য বেসিক্যালি এই টুলটা আছে ফেসবুক। দেখেন আপনার একটা বিজনেসে 10টা পেজ থাকতে পারে, মানে আপনার ধরেন গ্রুপ অফ বিজনেস আছে, ধরেন আপনি বিভিন্ন টাইপ বিজনেস করেন, 10টা পেজ আছে, 10টা পেজে তো 10 রকমের জিনিস আপনি ই করেন, তো সেই জিনিসগুলো আপনি মেইনটেইন করবেন। এখন 10টা জিনিস তো আপনি একাই মেইনটেইন করেন না, অবশ্যই আপনার 10-15 জন 20 জন আপনার এমপ্লয়ি আছে বা আপনার পার্টনার আছে, এরকম তো থাকতে পারে পারসন, তাদেরকে আপনি কি করবেন, পিপলে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন আমি বলে দিচ্ছি। এই যে পিপলে আসবেন ফার্স্ট, আমি কিন্তু বিজনেস সেটিংসে আছি এখন। পিপলে আসার পরে যে অ্যাড, এখানে ক্লিক করবেন। এখানে যাকে অ্যাড করবেন তার মেইল অ্যাড্রেসটা এখানে দেবেন। তাহলে আমি এমনি একটা টাইপ করি @gmail.com। এই দেখেন যখন আমি এটা সিলেক্ট করলাম, এই দেখেন এটা নেক্সটটা কিন্তু ভিজিবল হলো। এখন দেখেন আপনি তাকে কি দিচ্ছেন, এমপ্লয়ি অ্যাক্সেস দিচ্ছেন তাকে, এই দেখেন এটা কিন্তু অন করা আছে। আপনি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে কিন্তু আপনার বিজনেসে সে অ্যাডমিন হয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যা। তো এখানে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে রাখেন। এরপর নেক্সট। এখন ওই যে একটা পার্সনকে যে আপনি নিয়োগ দিচ্ছেন আপনার এখানে, বা আপনি যে তাকে অ্যাড করতেছেন আপনার বিজনেসে, এখন তাকে তার রোলটা আসলে কি হবে বা তার কাজটা কি, কোন পেজে সে কাজ করবে। এখন একটু আগে যে মেইল দিয়ে যাকে আমি অ্যাড করতেছি, তা এখন ফেসবুক বলতেছে যে আপনি কোন পেজে তাকে দায়িত্ব দেবেন। ধরেন আমি এনাকে অথরিটি পার্কের দায়িত্ব দেবো, অথবা আমি তাকে এটা দায়িত্ব দেবো, অথবা আমি এটা দায়িত্ব দেবো, আমি এটা সিলেক্ট করলাম। এখন এই পেজটা আমি সিলেক্ট করলাম। চাইলে আপনি পেজের দায়িত্ব দিতে পারেন, আপনি চাইলে আপনার অ্যাপস থাকলে আপনি অ্যাপসের দায়িত্ব দিতে পারেন, আপনি চাইলে ক্যাটালগের দায়িত্ব দিতে পারেন, আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্টের দায়িত্ব দিতে পারেন, এই যে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকলে। তো আমি প্রথমটা শিখাচ্ছি সহজ, যেটা পেজ। আপনি ধরেন এই পেজটার অ্যাক্সেস দেবেন। এখন এই পেজেরও আবার অনেকগুলো পার্ট আছে, যেমন পাবলিশ কন্টেন্ট। যদি আপনি এটাই অন করেন, তাহলে শুধুমাত্র সে কি করবে, কন্টেন্ট পাবলিশ করতে পারবে, বুঝতে পারছেন? এরপরে মডারেট করতে পারবে, এই কাজগুলো পারবে। আপনি যদি না শুধুমাত্র তাকে মডারেট করে দায়িত্ব দেবেন এবং সে কমেন্ট করবে, লাইক করবে, রিপ্লাই দেবে, তাকে শুধুমাত্র এটা দিতে পারেন। এটা দিলে সে এই কাজগুলো করতে পারবে, ঠিক আছে? এভাবে আপনি তাকে কি করতে পারেন, আপনি তাকে আর্নিং ইনসাইট, মানে আপনার এই পেজে আর্নিং ইনসাইট সে দেখতে পারবে যদি এটা দায়িত্ব দেন, নাহলে লাগবে না। এরপর হচ্ছে ম্যানেজ পেজ, এটা হচ্ছে ফুল অ্যাক্সেস, যদি আপনি এটা দেন তার মানে সবগুলোই অন হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে দায়িত্ব। আর যদি না, তাকে শুধুমাত্র আপনি অ্যাডভার্টাইজিং এর দায়িত্ব দেবেন, ধরেন আমাকে আপনি হায়ার করতেছেন অ্যাজ এ অ্যাডভার্টাইজার, যে ভাই আপনি আমার পেজটা অ্যাডভার্টাইজ করে দেন, তখন আমি কি করব, আপনি আমাকে এখানে মেইলটা দিয়ে কোন পেজটার অ্যাডভার্টাইজের দায়িত্ব দেবেন, আপনি ধরেন এই পেজটা দিচ্ছেন, এখন আপনি ক্রিয়েট অ্যাড এই দায়িত্বটা আমাকে দিতেন, দিয়ে ইনভাইট করলেন, তখন আমার কাছে মেইলে একটা মেইল যাবে, সেই মেইলটা ফলো করে আমাকে কাজ করতে হবে। এন্ড কি করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। মেইল ওপেন করলে বলবে যে এই মেইল, মানে মেইলটা এমন একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে বলবে যে আপনার ফেসবুকটা লগ ইন করেন। তো সেম ব্রাউজার আপনার লগ ইন করা থাকলে ওটা আপনার পেজের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, মানে ফেসবুক আইডির সাথে, যাকে আপনি অ্যাড করলেন।
আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ বলেন। হ্যাঁ আপু বলেন। আমি তো আপু আপনার রিকোয়েস্ট পাইনি। মেবি ওই যে হয়েছে, জ্যাম হয়ে আছে। আমি লোড দিচ্ছি, রিলোড। না আসে নাই। মাঝে মাঝে ওই প্রবলেমটা হয়। আমি এটাই বলতেছিলাম ওদেরকে। এই জ্যাম হয়ে থাকে। আমি আবার দিচ্ছি, দাঁড়ান। না এখন আমি পাবার কথা, দাঁড়ান। এই যে আপনারটা আসছে, হ্যাঁ। এটা হচ্ছে এই যে গুগল মিটের একটা প্রবলেম আপু, বুঝতে পারছেন? ওই যে মাঝে মাঝে এরকম আটকায় থাকে, কিছু রিকোয়েস্ট আসে না। আবার মাঝে মাঝে আমি অন্য স্ক্রিনে থাকি, তো কোনো সময় ওটাও দেখতে পাই না। তো এবার আসেই নেই আজকে। আচ্ছা দেখেন। আচ্ছা ওকে, স্ক্রিনটা আবার শেয়ার করি আমি। আপু বলেন। তা আপনাদের একটু অফিস থেকে ফোন দিয়েছিল, তো একটু প্রেজেন্টের প্রবলেম আছে, সেটা একটু কথা বললাম। আচ্ছা এখন দেখেন, আমি কোন পেজটার কতটুকু অ্যাক্সেস দেবো সেটা এখানে দেওয়া আছে। তার মানে একদম সুন্দর একটা সিস্টেম করছে, কত সুন্দরভাবে অর্গানাইজ করা যাচ্ছে এখানে। আগে তো শুধুমাত্র আপনি দিতেন যে একটা পেজের রোল দিতেন, সে সবকিছু করতে পারতো। এখানে একটা পেজ না, আপনি একটা ড্যাশবোর্ড থেকে সবগুলো পেজকে মেইনটেইন করতে পারতেন। ধরেন এনে ওনাকে যদি আপনি চান যে না আপনি শুধু একটা পেজ কেন, ওনাকে আপনি ৩টা পেজের কাজ করাবেন, তখন আপনি এটা দিয়ে আপনি করেন, সিলেক্ট করেন, দায়িত্ব দিয়ে দেন, তারপরে এটা দেন, এটাও দেন, কোনটা কোনটা অ্যাক্সেস দেবেন আপনি। এরকম করে আপনি মাল্টিপল, ওই একটা লোককে যেটাকে আপনি করতেছেন, একটু আগে জয়েন করাইলেন ওনাকে, আপনাকে আপনি এরকম করে পেজের দায়িত্ব দিতে পারেন। কোন কোন পেজের কতটুকু দায়িত্ব দেবেন সেটা ভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। বোঝাতে পেরেছি? এখানে এখানে ইনভাইট করলে তার কাছে চলে যাবে। আবার যদি জি ভাই, বুঝতে পারছি। তাকে যদি অ্যাড অ্যাকাউন্টের দায়িত্ব দিতে চান, যে এই অ্যাড অ্যাকাউন্টের জি দায়িত্ব ভাই, দিবেন, বুঝতে পারছি ভাই। সে এই অ্যাড অ্যাকাউন্টটা পরিচালনা করবে। তাকে আপনি আবার এই যে দেখেন, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে সে কতটুকু ম্যানেজ করবে, সে ম্যানেজ ক্যাম্পেইন এটা করবে, নাকি শুধু পারফরমেন্স দেখবে, নাকি ক্রিয়েটিভ হাব মকআপ এইগুলো লাগবে না। আপনি নরমালি এইটা অথবা এই যে এইটা, যদি আপনার ক্লায়েন্ট হয় তাহলে শুধুমাত্র তাকে যে কি করবেন, অ্যাড করে এই ভিউ পারফরমেন্সটা অ্যাক্সেস দিবেন। তার মানে আপনি যে অ্যাডগুলো দিচ্ছেন, সে এটার ভিউ মানে পারফরমেন্সটা শুধুমাত্র দেখবে, যে কি অবস্থা, এটার রেজাল্টটা কি, যাতে আপনাকে বারবার নক না দেয় যে ভাই কতগুলো ভিউ হইলো, কতগুলো রিচ হইলো। ঠিক আছে, এটার জন্য আপনাকে ভিউ পারফরমেন্সের অ্যাক্সেসটা দিতে পারে। এই হচ্ছে টোটাল একটা মানে অ্যাক্সেস দেওয়ার একটা প্রত্যেকটা জায়গায় সেম। এই হচ্ছে পিপল, মানে পিপল বলতে আপনি এবং আপনার এমপ্লয়িরা সহ এখানে লিস্ট থাকবে। মনে করেন আপনি এখানে 10 জন 20 জন পিপলকে দিতে পারেন। এখন এই যে আপনি একটা পেজ ধরেন এখানে অ্যাড করলেন, একটু আগে যে পেজটা অ্যাড করে দেখালাম, এখন এই পেজের আপনি দেন এই পেজটা আমি যদি সিলেক্ট করি, এখানে দুইজনের দায়িত্ব আছে। এখানে যে বেলাল হোসেন, রিমন সরকার। আর যদি এইটাতে দেখি, এইটা আমি নতুন অ্যাড দিচ্ছি, এটা রেস্টুরেন্টের একটা, এটা আমি এই করছি। ধরেন আপনি পেজটা অ্যাড করার পর এখান থেকে অ্যাড পিপল মানে অ্যাসাইন করতে পারেন এখানে। ধরেন আমি এই প্রসেসটা বলি হাউস, এখানে ধরেন আমি আছি। এখন আমি চাচ্ছি যে আমার পিপলে আরো একজন দেখলেন মামুন ভাই, তো আমি ওনাকে অ্যাড করব। তখন আমি কি করবো, এই দেখেন অ্যাড পিপল। তার মানে হচ্ছে এই পেজটার দায়িত্ব আমি আরেকজনকে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। রিমন সরকার। ফোন দিছিলাম আসলে, আবুল কাশেম ভাইয়ের কাছে ফোন দিছিলাম একটু সকালে। ভাইকে আসেনি এখনো? কটার দিকে আসেনি? আচ্ছা সরি ভাইয়া। এখন হচ্ছে আপনি যেই পেজটার অ্যাক্সেস দিতে চান সেই পেজটার অ্যাক্সেস আপনি দিতে পারেন। মানে কাউকে আপনি আরো এক্সট্রা পেপল অ্যাড করতে পারেন। যেমন আমি এখন এটাতে কাজ করতেছি, আমি চাচ্ছি আমার আরেকজন এমপ্লয়ি কোনো একটা দায়িত্ব পালন করুক, তখন আমি এটা সিলেক্ট করলাম, অ্যাড পিপল। অ্যাড পিপল যদি আমি সিলেক্ট করি, এখন এই যে পিপল গুলো আছে, এই যে দেখেন এই যে ইনি আছে, যে এনাকে আমি অ্যাড করি। এখন ওনাকে আমি এই পেজের কি দায়িত্ব দিব? কারণ আপনি পেজের ওনার বা আপনি এই কোম্পানির ওনার, এখন তো আপনি এমপ্লয়িদেরকে দায়িত্ব ভাগ করে দেবেন। এখন আপনি এই এমপ্লয়িকে কতটুকু দায়িত্ব দেবেন, ততটুকু আপনি এখানে তাকে অ্যাক্সেস দিয়ে দেন, দিয়ে আপনি তাকে অ্যাসাইন করেন। অ্যাসাইন করলে এখানে সে আসবে এবং সে এই কাজটুকু করতে পারবে। আপনি যতটুকু দায়িত্ব দিলেন এই পেজে সে ততটুকু কাজ করতে পারবে, তার বেশি কিছু করতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? কঠিন হয়ে গেল নাকি? ভাইয়া আমার জি ভাইয়া। যে ফেসবুক বিজনেসের এটা খুলে দিয়েছিলাম, হ্যাঁ বলেন।
আপনি যে ফেসবুক বিজনেসটা খুলতে বলছিলেন হ্যাঁ, খুলতে ভাই, বলছিলাম। ওটা খুলছিলাম, খোলার পরে এই অপশনগুলো আসে না। এই অপশনগুলো কেন আসবে? আপনি তো পেজ অ্যাড করেননি, পিপল অ্যাড করেননি, তাহলে কিভাবে আসবে এই যে বলেন? আগের ক্লাসে হ্যাঁ হ্যাঁ, পেজ অ্যাড করছি ভাইয়া, 2টা পেজ আছে, আচ্ছা আমি আমার তারপরে এই অপশনগুলো আসেন। সবগুলো আসবে, দাঁড়ান। এগুলো আপনার তাহলে এই যে এরকম করে অফ করা আছে, দাঁড়ান। এখানে এই যে হাইড করা আছে, এরকম করা আছে, দেখেন এই যে এরকম করা আছে, এরকম আছে। এই অ্যারো বাটনগুলোতে ক্লিক করে দেখেন সবগুলো আসবে, এই দেখেন। ঠিক আছে, অপশনগুলো আসবেই, কেন আসবে না? যেমন ভাইয়া আমার হোম অ্যাক্টিভিটি, ইনবক্স, পোস্ট, অ্যাডস, অ্যাসাইন এগুলো আছে ভাইয়া। তাহলে আমি ইউনিভার কল করে করব। এই কয়েকটা আছে ভাইয়া, ওইগুলো নেই। বুঝিনি আপনার, আপনি কোথায় আছেন? আপনি আমি যেখানে মানে সেখানে আপনি আছেন? মানে আমার এখানে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি যেই লিঙ্কটা দিছেন সেই লিঙ্কটাতেই আমি ঢুকছি। যেই লিঙ্কটা দিছিলেন না এইমাত্র, ফেসবুক বিজনেস সাইট, আপনি শেয়ার সেটাতে করেন, আছি শেয়ার ভাইয়া। করেন, আমি একটু দেখি। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি তো মেইন জায়গায় এখনো যাননি ভাই। আপনি এই যে করেন, ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন। অ্যাড, ওই যে বাম পাশে যে অ্যাডস লেখা আছে, সবাই দেখেন। অনেকেই প্রবলেম ফেস করবেন, বুঝতে পেরেছি। নিচে নিচে অ্যাডস, হ্যাঁ ক্লিক করেন। ওই যে অ্যাড ম্যানেজারে যান, জি ভাইয়া। অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। এটা নতুন ইন্টারফেস চেঞ্জ হয়েছে তো, অনেকের এই প্রবলেমটা হচ্ছে। ফেসবুক পুরাই উল্টাপাল্টা এখন বর্তমানে। মানে আমি নিজেও অনেক জায়গায় কনফিউজ হয়ে যাই, কারণ ইন্টারফেস গুলো চেঞ্জ করছে তো। আমি তো নতুন, এটার সাথে ইউজ টু না। আচ্ছা, এখন এই যে দেখেন হোম আইকনের নিচে যে ট্রিপল ডট আছে না, মানে 999 ডট, ওখানে ক্লিক করেন। উপরে 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 হোমের নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওই যে বিজনেস সেটিংসে যান। সবাই এটা খেয়াল করছেন? হ্যাঁ, বিজনেস সেটিংসে যান। উপরে প্রথমটাই যে বিজনেস সেটিংস, প্রথমটাই, হ্যাঁ ওটা ক্লিক করেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ঠিক আছে তো? এই যে আসছে, দেখেন আমার মতো আসছে, পাইছেন? জি ভাইয়া। ওকে, স্টপ করেন। সবাই সবাই বের করতে পারছেন? এভাবে সবাই যাদের প্রবলেম হয় তারা বের করেন। এই পর্যন্ত সবাই আসেন। জি ভাই, আসছি। আচ্ছা, আমার আর একটু টপিক আছে, আমি শেষ করি, তারপর যদি কারো প্রবলেম থাকে আমি সেগুলো নিয়ে পরে কথা বলি। তাহলে আমরা কি করলাম এখানে? আমরা কিভাবে পিপল অ্যাড করে এটা শিখলাম। পারবো আমরা পিপল অ্যাড করতে এখন? ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করুন। শেয়ার করে হ্যাঁ, শেয়ার করি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এখন আপনারা পিপল অ্যাড করতে পারবেন এখান থেকে। মানে আপনারা যারা ধরেন আপনি একটা পেজ চালাবেন, এখন 2-3 জনকে দায়িত্ব দিতে হবে। তখন আপনি তাকে অ্যাড করবেন কিভাবে? পারবেন এখানে? অথবা অথবা এমন হইতে জি ভাই, পারে পারবো। আপনার, জি ভাই, পারবো। আচ্ছা ওকে। এবার পিপল থেকে আসি পার্টনারে। পার্টনার পিপল মানে হচ্ছে, দেখেন পিপল মানে হচ্ছে তাকে আপনি কোনো একটা পার্টিকুলার দায়িত্ব, মানে কোনো একটা কাজে অ্যাসাইন করতেছেন। সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার হিসেবে। ধরেন আপনার অফিস আছে, আপনি একজনকে জব দিলেন, অথবা আপনি কারো একটা অফিসে জব করতে গেলেন, তাহলে তার অফিসে গিয়ে জব করতে হবে না? তো এটা যখন আপনাকে যখন কেউ পিপল অ্যাড করবে, বা আপনাকে, মানে আপনি যখন কারো পিপল অ্যাড হবেন, তখন আপনি তার বিজনেস ম্যানেজারে এসে, আপনি এখানে এসে বিজনেস ম্যানেজারে যখন আসবেন, বা তার বিজনেস ম্যানেজারে এসে যখন এই যে business.facebook.com এ আসবেন, তখন দেখবেন তার বিজনেস ম্যানেজারটা এখানে আসবে। আপনি তার বিজনেস ম্যানেজারে এসে ওই যে দায়িত্বটা দিছে ওটা করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে না, আপনি কারো পার্টনারে অ্যাড হবেন, বা আপনি কাউকে পার্টনারে অ্যাড করবেন, দেখেন এখানে আমার কয়েকটা পার্টনারই করা আছে। এই পার্টনার গুলো কিভাবে হয়? আপনি এখানে বসে, যেমন একটু আগে আমি দেখালাম না, একজনের অ্যাড দেখালাম না একটু আগে? আমি একটা দেখাই, দাঁড়ান আপনাদেরকে আমি লাইভ দেখাই। এই বিজনেস ম্যানেজার না অনেক কিছু শেখার আছে। এই বিজনেস ম্যানেজার নিয়ে একটা মোটামুটি ভালো লেভেলের ক্লাস করা যায়।
এখানে কত কিছু অপশন দেখেন, প্রত্যেকটারই আছে, ঠিক আছে? মানে 5টা ক্লাস করা পসিবল এটা নিয়ে, তারপর প্রপারলি হয়তো শেষ হবে না, এত বড়। এই দেখেন এখানে এখানে আমার এখানে অ্যাড ম্যানেজার কয়টা দেখেন, মানে অ্যাড অ্যাকাউন্ট কয়টা দেখাচ্ছে। এই যে এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এই যে এই অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে মেইন ওনার হচ্ছে যে পিনধন, এটাই দেখেন এখানে যে পিনধন লেখা দেখাচ্ছে পার্টনারে আসে, এই যে এইটা, মানে এই পিনধন এই বিজনেসের আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা আমার কাছে আছে। তো ওনাকে আমি কি করছি, দেখেন আমি এখান থেকে আমার এখানে ওনার অ্যাডটা চালাচ্ছি। এখন আমি এখানে যখন দিয়েছি নুসরাত জেবিন, এটা দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু আমার অ্যাড না, মানে আমার অ্যাড অ্যাকাউন্ট না, কিন্তু আমি এটা মেইনটেইন করি, ওনাদের অ্যাডগুলো আমি মেইনটেইন করি। আমাকে এই অ্যাকাউন্টে আমি দায়িত্ব নিছি। এখন কিভাবে নিছি, ওনাদের পার্টনারে আমি অ্যাড হইছি, এই যে পার্টনারে এসে সেম একইভাবে এই যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, আস্ক টু পার্টনার, মানে আপনি যখন কাউকে পার্টনার অ্যাক্সেস দেবেন কি করতে হবে, এই যে আপনার এই কোডটা তাকে দেবেন, মানে যার সাথে পার্টনারে যাবেন, অথবা তাকে আপনি টিম ভিউয়ারে এনে হোক, অথবা তাকে আপনি যে কোনো ভাবে হোক এনে আপনি এই কোডটা তাকে দেবেন মেসেজে, এই যে এখান থেকে যে আইডি উপরে দেখেন, এই আইডি কোডটা দিয়ে দেবেন এবং বলবেন যে এখানে এসে অ্যাড, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখানে কারো একটা কোড দেন তো আমাকে, আমারটা এখানে হবে না, নেবে না। এই যে উপরে বিজনেস ম্যানেজারের যে উপরে কোডটা আছে, আইডিটা আছে, একটা আমাকে দেন তো, যে কোনো একটা, আমি দেখাচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দেন। বিজনেস ম্যানেজার এটা দিব না? উপরে একটা কোড আছে দেখেন, বিজনেস ম্যানেজারের ওই যে একটু আগে যে ঢুকলেন না, এই যে উপরে একটা আইডি আছে, এই অনেকগুলো সংখ্যার একটা কোড আছে, ওটা দিতে। দ্রুত, এতক্ষণ লাগে? আমরা মানে খুব কঠিন হয়ে যাচ্ছে ক্লাস না? গুড। আচ্ছা দেখেন আমি এই কোডটা এখন ওনাকে দেখেন তো ভাই দিছি। হ্যাঁ পাইছি। এই দেখেন এই কোডটা দেওয়ার সাথে কি বলতেছে, নেক্সট। এখন এই যে আগের মতোই সিস্টেম সব, এই যে আপনি পার্টনারকে অ্যাড করতেছেন, এখন আপনার পার্টনারকে আপনি কিসের অ্যাক্সেস দেবেন, ঠিক আছে? যেমন আমি ওনার কাছ থেকে কি নিছি, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আমি ওনাদের কাছ থেকে একটা পেজ নিয়েছি এবং একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি, ওই যে পিনধন যারা দেখালেন ওইটা থেকে ওরা যে মেগা শপের পেজটা নিয়েছি আর এবং ওদের অ্যাড অ্যাকাউন্টটা নিয়েছি। এখন আপনি ক্লায়েন্টের ইতিহাসে এভাবে করতে পারেন, ক্লায়েন্টের ড্যাশবোর্ডে এসে আপনার কোডটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাছে কোন পেজের বা কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, এখানে সব কিছু আছে দেখেন। আপনি কিসের অ্যাক্সেস চান তার কাছ থেকে, আপনি পিক্সেলের অ্যাক্সেস চান, আপনি কি ক্যাটালগের অ্যাক্সেস চান, আপনি কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চান, নাকি আপনি পেজের অ্যাক্সেস চান বা নিতে চান বা দিতে চান, যেটা করবেন আর কি। যদি আপনার অ্যাকাউন্ট থেকে হয় তার মানে আপনি কাউকে দিচ্ছেন, যেমন আমি ভাইয়ের কাছ থেকে নিলাম না, ইসমাইল ভাইয়ের কাছ থেকে। এটার অ্যাক্সেস কি আমার থেকে নেবেন? হ্যাঁ, যে না আপনার কাছ থেকে না, আপনি আপনার কোডটা আমাকে দিচ্ছেন না, আপনি ইসমাইল ভাই আমাকে দিচ্ছে একটা কোড। হ্যাঁ। এখন আমি এখানে যদি এটা সিলেক্ট করে দিই, ঠিক আছে, এবং আমি যদি এখানে কোনো একটা অ্যাক্সেস দিয়ে দিই, এখন সেভ চেঞ্জ করলে ইসমাইল ভাইয়ের সাথে আমার পার্টনার তাহলে ওই অ্যাক্সেসটা আমি পাবো। হ্যাঁ ওই ইসমাইল ভাই পাবে, ঠিক আছে, এইটার অ্যাক্সেসটা। এখন যদি আমি ইসমাইল ভাইকে অ্যাড অ্যাকাউন্টও দিতে চাই সাথে, তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টও দিতে পারবো। ধরো এই অ্যাড অ্যাকাউন্টের দায়িত্ব দিলাম, এটা করে সে তার একটা পেজ পেয়ে গেল, একটা অ্যাড অ্যাকাউন্ট পেলো, তার সাথে যদি আমি একটা পিক্সেলও দিতে চাই, ধর আবার ইমন সরকারের এই পিক্সেলটা আমি দিব তাকে, তার মানে এই যে একটা দুটো তিনটা দিয়ে দিলাম তাকে। আমি চাইলে তাকে ক্যাটালগও দিব, আমি অ্যাক্সেস দিলাম, ঠিক আছে? তার মানে আমি তাকে এই জিনিসগুলো আমার পার্টনার হিসেবে তাকে আমি দিচ্ছি, সেই জিনিসগুলো মেনটেন করতে পারবে। কতটুকু মেনটেন করতে পারবে সেটা ওই যে আমি যতটুকু, যে ক্রিয়েট অ্যাড করতে পারবে, এরপর অ্যাড অ্যাকাউন্টে সে কি দিচ্ছে, ম্যানেজ ক্যাম্পেইন করতে পারবে, পেজে করতে পারবে, সে পাবলিশ করতে মানে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, এই ধরনের দায়িত্বগুলো সে করতে পারবে পার্টনার হিসেবে। তো পিপল আর পার্টনার মধ্যে পার্থক্য, পার্টনার হচ্ছে নিজের মানে এটা আমার বিজনেস ম্যানেজার, এখান থেকে আমি আমার পার্টনার গুলা অ্যাক্সেস করতে পারতেছি একদম ভিতর থেকে, আমার নিজের ড্যাশবোর্ড থেকে। আর পিপলে গেলে আপনি আপনার এখান থেকে পারবেন না, আপনি যার আন্ডারে আপনার পিপলে অ্যাড করা আছেন বা আপনি যে এমপ্লয়ি হিসেবে যার সাথে আছেন, আপনি তার বিজনেসে গিয়ে এটা করতে হবে। আপনার তখন আপনার বিজনেস ম্যানেজার আপনি করতে পারবেন না, তার বিজনেস ম্যানেজার ঢুকে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে, তার অফিসে গিয়ে, ব্যাপারটা এরকম। আর এটা হচ্ছে আপনার অফিস,
আপনি যেহেতু পার্টনার, আপনার অফিসে আপনার পার্টনারে আপনি কাজ করতে দিচ্ছেন, এইটা। এতটুকু ক্লিয়ার? পিপল আর পার্টনার মাথার উপর দিয়ে কার কাজ যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। মানে ভাইয়া আমরা যদি হচ্ছে কারো অ্যাড দিতে চাই তার মানে তার বিজনেস ম্যানেজারে আগে চাইতে হবে, তারপর হ্যাঁ, বিজনেস ম্যানেজারে গিয়ে সেটা আমি দেখাচ্ছি, অ্যাড এর ব্যাপারটা পরে দেখাচ্ছি। যদি কাউকে অ্যাড দিতে চান, ধরেন আপনি আমাকে বলেন যে ভাই আমার এই পেজটার অ্যাড দিয়ে দেন, একটা পেজের নাম বলেন, আপনার পেজের নাম কি? আপনার পেজের নামটা বলেন, আবার লিঙ্কটা আমাকে দেন। বাঙালিয়ানা ফুড জোন। আপনার পেজের লিঙ্কটা দেন আমাকে এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া আমি তো মোবাইলে আছি, মোবাইলে ল্যাপটপে থেকে নেই। ক্লাস করে কিচ্ছু শিখতে পারবেন না আপু। এই অপশনগুলো মোবাইলে পাচ্ছেন আপনি? আপনার ল্যাপটপ কোথায়? ভাইয়া আমি তো ওই যে বললাম না, একটু ল্যাপটপ হচ্ছে আমার ভাই ক্লাস করতেছে, যে এখন পাবো, আমি এখন ল্যাপটপে যাব আর 2-3 মিনিট পর। আচ্ছা ও মেডিকেল কোচিং করে, তো ওর আবার এখন সকালে একবার ক্লাস থাকে, বিকেলে একবার ক্লাস করে। আচ্ছা, তো দেখেন, যে কোনো আমাকে কেউ একজন একটা পেজের অ্যাক্সেস দেন, মানে পেজের লিঙ্ক দেন একটা এখানে চ্যাট বক্সে, আমি দেখাচ্ছি কিভাবে আপনি অন্যজনের পেজ অ্যাডভার্টাইজিং দায়িত্ব নেবেন আর কি। আচ্ছা, একজন দিয়েছে, এ দেখেন, ধরেন এই ভাই আমাকে বললো, ইসমাইল ভাই বললো যে ভাই আপনি আমার পেজে অ্যাড দিয়ে দেন, তখন আমি তার কাছে কি করলাম, লিঙ্কটা নিলাম। এখন আমি কি করব, এই যে পেজে যাব, অ্যাকাউন্টের ভিতরে পেজ, এর আগে দেখা যাচ্ছে আমি শুধুমাত্র পেজ অ্যাড করা, এটা ছিল আমার পেজকে আমি এখানে আমার বিজনেসে অ্যাড করব। এখন আমি আমার মানে কি বলে এটাকে, অ্যাড দেওয়ার জন্য তার পেজের রিকোয়েস্ট নিব, আমি এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এখানে যাব, এই তার পেজের লিঙ্কটা আমি এখানে নিলাম, ঠিক আছে? এই যে এটা ওনার পেজ, মেবি এটা আপনার পেজ। জি ভাইয়া, এটাই আমার। লোড নিচ্ছে না কেন? আচ্ছা, এটা আপনার পেজ। এখন আপনার পেজে আমি কতটুকু দায়িত্ব নিব, আপনি বলেন যে ভাই আমাকে আপনি অ্যাড দিয়ে দেন, তাহলে আমি যে ক্রিয়েট অ্যাড, এই যে ক্রিয়েট অ্যাড, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখানে যদি আমি রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাই, তাহলে ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? রিকোয়েস্ট গেলে অ্যাকসেপ্ট করলে ওই পেজটা আমার এখানে অ্যাড হবে, এই যে এখানে অ্যাড হবে, ভাইয়া পাঠিয়ে দেন দেখি দেখবেন? কিভাবে আসে এটা। আচ্ছা জি ভাইয়া, পাঠিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এই ধরেন আমি আপনার পেজের অ্যাডমিন, আচ্ছা অ্যাড এর অ্যাক্সেসটা নিচ্ছি, এই যে দিলাম, এই যে রিকোয়েস্ট পাঠাইলাম, দেখেন আপনার ওখানে নোটিফিকেশন চলে গেছে, এই দেখেন আমার পেন্ডিং দেখাচ্ছে, এখন অ্যাকসেপ্ট করেন। পাইছেন? এটা কি আমি নোটিফিকেশন সেন্টারে পাবো না? হ্যাঁ, আপনি নোটিফিকেশনে পাবেন, দেখেন। আপনি পেজের মেইন অ্যাডমিন না? জি, আমি অ্যাডমিন। দেখেন আপনি পাবেন। নোটিফিকেশনে তো এখনো আসেনি। পেজের নোটিফিকেশন সেন্টারে গেছি, এখানে। না না, আপনি মেইন আপনার প্রোফাইলের নোটিফিকেশনে যান, ও, বিজনেস ম্যানেজারে। দেখেন হ্যাঁ, একটা আসছে। হুম, হ্যাঁ, পাইছি। কোথায় গেছে নোটিফিকেশনটা? লোড হচ্ছে। বিজনেস ম্যানেজারে আমি শেয়ার করে দেখাবো। হুম, দেখেন, সবাই দেখুক একটু। আমি স্টপ করছি, আপনি করেন। স্টপ করা লাগবে না, একসাথে তো দুইটা চলে। ছোট হয়ে যায় অনেক সময়, তখন আপনি করেন, সমস্যা নেই। যে লোড হচ্ছে, আজ আসছে। এখানে আপনি কি কি অ্যাক্সেস চাইছে দেখবো? আমি অ্যাডের অ্যাক্সেস আছে, ক্রিয়েট অ্যাড, এই যে অ্যাপ্রুভ করেন। না, আপনি যে আমার থেকে এই অ্যাক্সেসটা চাইছেন, শুধু এটা আমি কিভাবে দেখবো যে কিসে অ্যাক্সেস চাইতেছেন? অ্যাড ক্রিয়েট, এই যেগুলা না, ভিউ পেজ। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভিউ পেজ আর হচ্ছে ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিছি। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ,
আমি এটাই যে আমার এখানে দেখেন এই পেজটা আপনার এখানে চলে আসবে। দাঁড়ান, আপনি পেজটা স্টপ করেন এখন শেয়ারটা। অফ করবো? হ্যাঁ অফ করে। আমারটা আসছে দেখা যাচ্ছে? দেখেন এই পেজটা আমার এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এই পেজটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই পেজটা কিন্তু আপনি অ্যাড হলেই আপনি কাজ করতে পারেন এরকম না। দেখেন এখানে কিন্তু কোনো পিপল মানে কোনো পিপলকে অ্যাসাইন করা নাই। মানে আপনি এখন এই পেজটা অ্যাড দিতে যাবেন তখন এই পেজটা আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে? কেন পাবেন না? দেখেন এই পেজটা কোনো পিপলকে অ্যাসাইন করা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে সবার? জি ভাই, জি শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন অল টু হ্যাক, এখন এটাতে কোনো লোক আপনি এটাতে নাই। আমি এখানে পিপল আগে অ্যাড করে দেব। মিনিমাম আপনাকে আপনি নিজে অ্যাড করবেন। এই যে রিমন সরকার আমি অ্যাড করে দিলাম। এখন আমি এটাতে যেহেতু আমি অ্যাডমিন দেখেন আমাকে দিছেই শুধুমাত্র অ্যাডের দায়িত্ব দিতে। এতটুকু হবে। দেখেন আমি চাইলেই এগুলো কিন্তু অন করতে পারতেছি না আর। ঠিক আছে? কারণ আমাকে ওই বিজনেস থেকে মানে পেজ থেকে দেওয়াই হচ্ছে এতটুকু অ্যাক্সেস। তো আমি কি করলাম, রিমন সরকার ধরেন আমার একজন এমপ্লয়ি, আমি তাকে কি করলাম যে তুমি আমার অ্যাড দিয়ে দাও। এখন আমি অ্যাসাইন করে দিলাম এই রিমন সরকারকে। এই যে এখন রিমন সরকার। এখন যদি আমার কাজ শেষ হয় তখন আমি এটাকে ডিলিট করে দিলাম। সে আর কিছু করতে পারবে না। এখন আমি এই পেজটাতে অ্যাড দিতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে আমি এখান থেকে আমাকেও কেটে দিই আর পেজটাও আমি কেটে দিই এখান থেকে। আচ্ছা এই পেজটাও আমি কেটে দিচ্ছি এখান থেকে। রিমুভ হয়েছে, আমি একটু লোড দিয়ে দেখি। হ্যাঁ, রিমুভ হয়েছে, আমার কাছে নোটিফিকেশন আসছে। হুম, এই আর কি। বুঝতে পেরেছেন? এগুলো করে ফেললেন একটা। তো এই হচ্ছে পেজ পার্টনার, বা আপনি যদি কাউকে অ্যাড দিতে চান কারো পেজ, তো এইভাবে তার পেজটা নিয়ে আপনি তাকে অ্যাডভার্টাইজিং করে দেবেন। এই পর্যন্ত যতটুকু করলাম এতটুকু সবার ক্লিয়ার? তাহলে আমাদের কি কি শেখা হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো রিকোয়েস্ট আসলে এখানে আসবে, পেজের বিজনেস গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইনফরমেশন গুলো, পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করবেন। এগুলো আমাদের লাগবে না। পিক্সেল টিক্সেল আমাদের এই কোর্সের মধ্যে আমরা ইনক্লুড নাই, সব এটা বাদ। আর আমাদের হচ্ছে শুধুমাত্র এখন আরেকটা ক্লাস হবে, সেটা অ্যাড অ্যাকাউন্টের ব্যাপার নিয়ে। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, আর হচ্ছে কিভাবে অ্যাডভার্টাইজিং করব। হ্যাঁ, একটা জিনিস কি বললেন যে হচ্ছে হ্যাঁ বলেন, একটা জিনিস কি বলেন? ওই যে মানে সাপোজ হচ্ছে আমার পেজে হচ্ছে, বা আমি আপনাকে হচ্ছে অ্যাড ম্যানেজার হিসেবে অ্যাড করতেছি, নোটিফিকেশনটা কোথায় যেন আসে বললেন, বিজনেস সেটিং এর? রিকোয়েস্টে এই যে রিকোয়েস্ট এখানে আসবে। জি ভাই, ঠিক আছে। ক্রিয়েটর স্টুডিও সবাই চিনেন? ওকে, ডান দিকে আপনাদের সামনে একটা অ্যাড দিতে পারি কিনা। অ্যাড দিতে হতে অ্যাড আমার সব সেটআপ করা আছে, শুধুমাত্র পোস্টটা চেঞ্জ হবে। পুরান ঢাকার একটা রেস্টুরেন্ট আর কি। আমি
বাকি আপনাদের পুরোটা দেখাচ্ছি। এখানে বাটন দিয়ে একটা অ্যাড বাটন, আপডেট পোস্ট। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম দেখাচ্ছে? দিস অ্যাড হ্যাজ অন রিকমেন্ডেশন। এই যে এখানে এই সময়টা এখনো এই এখন কয়টা বাজে বলেন তো? আজকে 7 তারিখ না? 10টা 13। 10টা 13। ওই জন্য এটা একটা প্রবলেম দেখাচ্ছিল। মানে 15তে একটা রান করে দিই। ডিসেম্বরের 7 তারিখ আজকে 10টা 13 PM না, এখন তো AM PM। আর শেষ হবে হচ্ছে 7 তারিখ থেকে 7 ডিসেম্বর হচ্ছে 1 2 3 4 11 তারিখ পর্যন্ত দিয়ে দিই। 11 তারিখ 11টা 49 মানে 12টা, রাত 12টার আগ পর্যন্ত একটা চলবে এবং এটা শিডিউল করা আছে যে এই টাইমে চলবে। সব ঠিকঠাক আছে। এজ 18 থেকে 50। ওকে। আর এর একটা চলবে হচ্ছে আমাদের হচ্ছে ইতেই, কি বলে, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, শনিরাকড়া এগুলোতে চলবে। গেট শপার, ম্যানুয়াল চলবে। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আর অ্যাডের হচ্ছে লেআউটটা হচ্ছে এরকম। এইটা এই অ্যাডটা চলবে আমাদের। স্টার্ট কনভারসেশন কি পেজে যাইতে হবে আমাদের। দেখেন আপনারা একটু। দেখেন এই যে পেজগুলো কি কেমন হওয়া উচিত, প্রফেশনাল পেজগুলো, লোগো, ওনাদের চলতেছে, ওনারা ক্যাম্পেইন করবে হচ্ছে এটা কি হচ্ছে, জিম পিজ্জা অফারিং ফ্ল্যাট 60% অফ মেনু। ভাইয়া কেউ কি ক্লাসে জয়েন করতে যাচ্ছে? কিভাবে বলবো বলেন? এখনো যদি ক্লাসে কেউ জয়েন করতে চায় তাহলে আর কি করার, না করারই উচিত। হোয়াটসঅ্যাপে এসএমএস করতেছে তো তাই। ঠিক আছে, ওকে। এইটা আমরা দিব হচ্ছে যখন কেউ এটাতে কনভারসেশন স্টার্ট করবে তখন থেকে সে কি মেসেজটা পাবে। এই যে কোশ্চেনগুলো আমরা দিব না, কোশ্চেনগুলো অফ করে রাখবো। টেক্সটটা এখানে দিব। অফ। প্রিভিউ ইন মেসেঞ্জার।
আচ্ছা, যদি আমরা একটা ট্র্যাকিং করতাম তখন আমরা যদি পিক্সেল এড করতাম, যেহেতু আমাদের ওয়েবসাইট এখনো মেবি নেই, অ্যাড পাবলিশ করে দিলাম। জি, আপনার অ্যাডটা পাবলিশ করলাম। ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে তাহলে কথা বলি। আপনি চেক দেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে অ্যাডভার্টাইজিং এর একটা আমি আপনাকে প্রথম থেকে অ্যাডটা একটু জাস্ট দেখাই দিই, জাস্ট এমনি। আবার তো আমরা ক্লাসে শিখবো। আমরা ক্যাম্পেইন বাজেট দিছি $20, আর আমরা তারিখ দিলাম কত সেটা তো দেখলেন। আজকে হচ্ছে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দিলাম $20 আমরা। আর আমরা এখানে শিডিউল করে দিছি অ্যাডটা কখন কখন দেখাবে, ঠিক আছে? এই যে শিডিউলিংটা দেখেন, দেখবে হচ্ছে মানুষ 9টা থেকে, মানে এই যে 9টা থেকে দেখবে 12টা পর্যন্ত, 1টা 2টা মাঝখানে দুপুরের টাইমটা লাঞ্চ টাইমটা অফ রাখছি আমি। এরপর 3টা থেকে 9টা পর্যন্ত দেখবে। এরপর 10টা 11টা 12টা, না 10 9টা 10টা 11টা, মানে এখানে হলো 11টা পর্যন্ত আছে এই টাইপের, এখানে হলো 12টা 1টা, মানে রাত 1টা পর্যন্ত আমাদের একটা চলতেছে, যেভাবে শিডিউল করা আছে। আমাদের এজ দেওয়া আছে 18 থেকে 50, 18 থেকে অল জেন্ডার। এই যে আমরা যে অ্যাড করলাম দেখেন, এই জিনিসটাকে আবার ওরা কি করতেছে, আবার পাবলিশ করে দিলাম। এখন দেখেন এই অ্যাডটা কি আছে দেখেন, পেন্ডিং এ আছে, মানে রিভিউ আছে ফেসবুকের কাছে। ফেসবুক একটা চেক করে রিভিউ দেবে, আর এটা অ্যাক্টিভ আছে। এই হচ্ছে অ্যাডের একটা দেখাইলাম। তো আপনাদের যেটা কাজ আজকে সেটা হচ্ছে, আমি যতটুকু এতক্ষণ দেখাইলাম এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা। প্রত্যেকে প্র্যাকটিস করেন, যে পিপল নিজেরাই একজন আরেকজনকে পিপলে অ্যাড করেন, এমনি এখন করে আবার ডিলিট তো করতে পারতেছেন, সমস্যা তো নাই, ঠিক আছে? আপনার নিজেরাই একজন আরেকজনকে যদি ভাইয়া আমার বিজনেস ম্যানেজার একটু প্রবলেম করে। আমি সেটা দেখছি, দাঁড়ান, তার আগে আমি বলি। আপনারা একজন একজনকে পিপল অ্যাড করেন, পার্টনার অ্যাড করেন, অ্যাক্সেস দেন, অ্যাক্সেস রিমুভ করে দেন, এই ধরনের একটু প্র্যাকটিস করেন। আর পেজগুলো আপনাদের অ্যাড করে নেন। আর আপনাদের হচ্ছে পেমেন্ট মেথডটা, যেহেতু আপনাদের কার্ড নেই তো আপনারা অ্যাড করতে পারতেছেন না, বাট এমনি দিয়ে বের করে দেখেন এই জিনিসটা। এবার বিজনেস ইনফো যদি কেউ করে না থাকেন সেটা দেখেন। এরপর হচ্ছে এরপর হচ্ছে ডেটা সোর্স আপনাদের লাগবে না, এই কোর্সে ডেটা সোর্সের থাকবে না। এখানে যে পিক্সেল ক্যাটালগ এই জিনিসগুলো আছে এগুলো লাগবে না আপনাদের এখন বেসিকে। আর কালকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করব, তার আগে আরো একটা কাজ আছে আমাদের। একটা কাজ হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। এটা তো অনেকে জানেন, ফেসবুক থেকে আর্ন করা যায়, এটা জানেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এই পোস্ট সামথিং, এখন ওই যে আগে শিডিউল করা দেখাচ্ছিলাম পাবলিশিং টুল, এখন এটা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ঢুকাইছে ওই সিস্টেমটা। এখানে আপনি চাইলে এই যে ক্রিয়েট পোস্ট, কোন পেজের জন্য পোস্ট পাবলিশ করবেন, যেমন আপনাদের ক্লাস 08 এর জন্য পোস্ট করবেন, এখানে পোস্ট করে আপনি এখানে চাইলে শিডিউল করতে পারেন, ঠিক আছে? এখানে সব ধরনের ইগুলো রাখছে, শেয়ার নাও, যে শিডিউল কখন শিডিউল করবেন এখানে আপনি এই যে বলে দেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে 1 মাসের পোস্ট, 15 দিনের পোস্ট, 7 দিনের পোস্ট একসাথে করে রাখবেন, এখানে সবকিছু দিতে পারবেন। এটা একটা ওয়ে এখানে ঢুকাইছে। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি, এটা লাগবে না আপনাদের। ভাইয়া আমার পেজে আমি কাউকে অ্যাড করতে পারি না? জি, বুঝিনি। আমার বিজনেস পেজে আমি কাউকে অ্যাড করতে পারি না। দাঁড়ান দেখছি। আপনি বিজনেস ভেরিফাই করছেন? আর 5 মিনিট সময় নিচ্ছি, একটা জিনিস দেখাই, দেখে শেষ করে দিই।
ফেসবুক মনিটাইজেশন রুলস। আচ্ছা, ফেসবুক মনিটাইজেশন রুলসটা একটু দেখেন। এখন কে জয়েন করতে চায়? এতক্ষণে জয়েন করতেছেন কারা? আমি কালকে থেকে 10টা 15-র পর আর কাউকে জয়েন করাবো না, সরি 9টা 15-র পর। সবাই প্রপারলি টাইমে জয়েন করবেন। যে কারো প্রবলেম থাকে তারা টেক্সট করে রাখবেন। আচ্ছা, আর দেরিতে জয়েন করে আবার বলবেন যে ভাই রিপিট করেন বা ই করেন, এটা হবে না, কারণ পসিবল না। আপনাদের এমনিতেই সময় কম, 50টা ক্লাস, আগে 4 ঘন্টা ক্লাস ছিল, এখন 2 ঘন্টা করে ক্লাস, এমনিতেই সময় কম। তার মধ্যে মাহবুব ভাই আবার 7টা ক্লাস নিয়ে গেছে এখানে, সো আরো টাইম কম। এটা বিশাল কোর্স আউটলাইন নিয়ে করছি, একটু আপনাকে একটু ই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আমি কি করতে চাইলাম, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও বেসিক্যালি হচ্ছে এখানে যারা ওই পাবলিশার আছে, যারা ফেসবুকে ভিডিও ই করে আর্ন করবে, ই করবে, তাদের জন্য। প্লাস এখানে একসাথে অনেকগুলো জিনিসকে তারা এখন অ্যাড করছে, আগে বেসিক্যালি ওই জন্যই ছিল। এখন যে কি কি করছে দেখেন, এখন হচ্ছে এই যে কন্টেন্ট লাইব্রেরি, মানে এখান থেকে আপনি সব কন্টেন্টগুলো একসাথে দেখতে পারতেছেন, ঠিক আছে? কোন পেজের আপনি দেখবেন, এখানে আলাদা আলাদা করে এখানে সব পেজ সিলেক্ট করা আছে একসাথে। আপনি কোনো একটা পার্টিকুলার পেজ দেখতে পারেন, সবগুলো পেজ মিলেও দেখতে পারেন। এরপর হচ্ছে কোনটা কোন পেজ, এখান থেকে দেখতে পারবেন সেটা, এখানে সব পেজ মিলে দেখাচ্ছে। পোস্ট টেস্টিং, এখানে একটা পোস্ট করে দেখতে পারেন, টেস্ট করে কেমন দেখা যায়, ঠিক আছে? এটা পোস্ট করে কেমন ই হবে সেটা এখান থেকে আপনি টেস্টিং করে দেখতে পারেন। ইনসাইটে আপনি ওই যে আগের জিনিসটাই, মানে আপনার কোন ভিডিওটা ভিউ হইলো কতটুকু, কোন পোস্টটা বেশি রিচ হয়েছে, এখানে দেখেন। এখানে আপনি কাস্টম করে দেখতে পারতেছেন। আমাদের যেটা নর্মালি যে ইটা আছে, ইনসাইট আছে, সেখানে শুধুমাত্র 7 দিন, 2 ডে, 7 ডে, আর হচ্ছে 28 ডে। কিন্তু এখানে একদম কাস্টম, আপনি যখন থেকে ইচ্ছে তখন দেখতে পারেন, ঠিক আছে? দেখেন আপনি আপনি ধরেন রিপোর্ট দেখবেন, কোনটা পেজে রিপোর্ট দেখবেন তার আগে এটা সিলেক্ট করেন। ধরেন আমি সবগুলো পেজ আগে কি করি, কারণ আমি শুধুমাত্র মেগা শপের দেখব। পেজগুলো সবগুলো আলাদা করে দেন আগে, শুধু মেগা শপে দেখবো আমি। বাকি সবগুলো পেজকে আমি ই করে দেবো, আমি শুধু মেগা শপের পেজেরই দেখবো। আমি শুধু মেগা শপ সব ই করে আছি এখন। আমি কখন দেখবো, আমি নভেম্বর না, আমি চাইলে সামনের জানুয়ারি থেকে, এই যে জানুয়ারি 2020 থেকে এই যে সিলেক্ট করলাম, এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের লাস্ট 5 তারিখ পর্যন্ত তাদের কাছে ডেটা আছে, ঠিক আছে? আমি দেখলাম, এই যে আপডেট করলাম, এই ডেটা না, পর্যাপ্ত তাদের কাছে ডেটা নেই নাকি দেখাচ্ছে। লাইভ স্ট্যাটাস ডেটা অ্যাভেলেবল স্টার্টিং অগস্ট 31। আচ্ছা, এই যে তারা, এই যে এই টাইমটা আমি সিলেক্ট করলাম, এই বছর তাদের কিরকম ভিডিও মানে দেখছে, 4.6 মিলিয়ন দেখছে। 1 মিনিট ভিডিও ভিউ হয়েছে 132K, 3 সেকেন্ড অফ, মানে কমপক্ষে 3 সেকেন্ড ভিডিও দেখছে এরকম 13.4 মিলিয়ন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট হচ্ছে 298K, আর নেট ফলোয়ার হচ্ছে 40K, ঠিক আছে? এই পেজটার তার মানে এখান থেকে আপনি কাস্টম করে আপনি সবগুলো জিনিস দেখতে পারতেছেন। এখন আপনি এখানে পোস্ট ই করতে পারেন, শেয়ার কেমন হয়েছে, ক্রস পোস্ট আমরা করি নাই, ক্রস পোস্ট লাগবে নেই। তো এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন আপনি, যেহেতু পুরো বছরের ডেটা, এই যে অনেক ঘন ঘন হচ্ছে, এখান থেকে আপনি দেখবেন কোন সময় কখন বেশি ই হয়েছে, প্রমোশনে কতটুকু হয়েছে, অর্গানিক কেমন হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে অর্গানিক, পেইড কত পার্সেন্ট সব দেখা যাচ্ছে এখানে। টপ ভিডিও কোনটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন। আর সবগুলো পেজ যখন সিলেক্ট করা থাকে তখন টপ পেজে গেলে সেই কোন পেজে সবচেয়ে বেশি ভিউ হয়েছে দেখা যেত, যেহেতু আমরা একটা পেজে দিয়েছি তো একটা পেজে দেখাচ্ছে, ঠিক আছে? এরপর যারা আপনাকে কি করছে, এখন কত কেমন ই করছেন দেখেন। এখানেও আপনি এই নেট ফলোয়ার, রানিং ভিউজ, কমপ্লিট ভিউজ এরকম দেখা যাচ্ছে। রানিং ভিউজ কেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো আরো ডিটেইলস গুলো এখানে দেখা যাচ্ছে। অডিয়েন্স সম্পর্কে আপনি এখানে ধারণা পাবেন, মানে অডিয়েন্স আপনি এজ, জেন্ডার অনুযায়ী কেমন সেটা আপনি এখানে একটা ভালো আইডিয়া পাবেন, ঠিক আছে? পাস 7 ডেজ, পাস 14 দিন। আচ্ছা, একটু দেখি। এই যে আপনার অডিয়েন্স কত দেখতেছে, ইন্ডিয়া থেকে কতটুকু আসছে, বাংলাদেশ থেকে দেখেন সবচেয়ে বেশি আসছে,
ইন্ডিয়া থেকে আসছে, সৌদি আরব থেকে, ইউনাইটেড স্টেট, আরব আমিরাত, স্প্যানিশ, ইন্দোনেশিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কান্ট্রিজ, আর কোন কোন ইন্টারেস্টেড লোক আপনার পেজে আসতেছে। এগুলো থেকে লাভ কি বলেন তো, এই যে কোন কোন ইন্টারেস্টেড লোক আসতেছে আমাদের এখানে, বলতে পারবেন এগুলো কেন দেখছি আমরা, কোথায় কোথায় থেকে আপনার পেজে এঙ্গেজ হয়েছে, মানুষ ভিউ করছে? আমি আমার কাস্টমার কাস্টমাইজ করতে পারবো, মানে আপনার কাস্টমার ভিউয়ার। অডিয়েন্সের ইন্টারেস্ট গুলো দেখতে পারবেন, পরবর্তীতে আমাদের অ্যাড দেওয়ার সময় জি। ইন্টারেস্ট সিলেক্ট করতে হয়। ঠিক আছে, এই ইন্টারেস্ট গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর আপনার পেজ মানে আপনার যারা লাইক দিচ্ছে আপনার পেজে, তারা আরো কোন কোন জায়গায় মানে এঙ্গেজ থাকে সেটা দেখাচ্ছে। যারা প্রথম আলোতে, গ্রামীণ ফোনে, সিজিটিএন, তারাজ অনলাইনে, এইসব জায়গায় থাকে। ভিডিও ইউ এঙ্গেজ ভিউয়ার্স আর ওয়াচিং, তারা এই ধরনের ভিডিওগুলো, এই ভিডিওগুলো তারা বেশি করছে, এই ধরনের দেখে আর কি। আর যে কিবরিয়ার, কাজল প্যাটেল। আচ্ছা, এরপর যে টপ অডিয়েন্স দেখেন, এই যে ছেলেদের বয়স মিন 25 থেকে 34 এর মধ্যে কেমন এঙ্গেজ হয়েছে, কেমন ফলোয়ার, আর মিনিট ভিউ মানে মানে 1 সেকেন্ড হলেও ভিউ করছে একটা ভিডিও, সরি এটা হচ্ছে অন মিনিট ভিউ মানে কমপক্ষে 1 মিনিট দেখছে এরকম। আর শুধু যেটা মিনিট ভিউ আছে একটু আগে দেখছেন, সেটা হচ্ছে আপনার মিনিট ভিউটা হচ্ছে, এটা এখনো নাই এখানে, এখানে অন মিনিট ভিউটা দেখাচ্ছে। মিনিট ভিউটা হচ্ছে যে কোনো একটা অংশ দেখছে, হয়তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড দেখছে এরকম। তো এই যে 25 থেকে 34 বছরের এরকম দেখাচ্ছে, আবার 25 থেকে 34 মেয়েদের এরকম দেখাচ্ছে, 35 থেকে 44 এরকম দেখাচ্ছে, ছেলে মেয়ে সব মিলে যাচ্ছে। তার মানে এইদিকে এসে দেখেন 45 এর পর থেকে আমার এঙ্গেজমেন্ট খুবই কম, তাই না? তার মানে আমার অ্যাড দেওয়ার সময় আর 45 এর মানে উপরে অ্যাড দেওয়ার দরকার আছে? বা বা কম বয়সে যারা 13 থেকে 17, এরাও কিন্তু খুব এঙ্গেজ কম। যারা 65 প্লাস এরাও খুব এঙ্গেজ কম দেখেন। তার মানে আমি কাদেরকে টার্গেট করবো অ্যাড দেওয়ার সময়? এজ এজটা ওই যে আমরা একটু আগে যে দেখালাম, যে এজ দেখালাম 18 থেকে 48 দিলাম, সেটা আমি এখান থেকে পেজের অ্যাক্টিভিটি থেকে দেখতে পারবো, মানে পরবর্তীতে অ্যাড দেওয়ার সময়, যে এই পেজের মোটামুটি 25 থেকে মোটামুটি কত 25 থেকে 45-এও খুবই কম, 25 থেকে 44, 25 থেকে 45 মনে করেন, 25 থেকে 45-এর এজ সব থেকে এঙ্গেজ বেশি হচ্ছে এই পেজটার ক্ষেত্রে। তার মানে আমাকে 18 নিচে 18 19 দিয়ে কোনো খুব বেশি হচ্ছে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিটেনশনটা, এখান থেকে দেখতে পাচ্ছি। রিটেনশন কি জানেন আপনারা কেউ? না ভাইয়া, জানি না। দেখেন, রিটেনশন মানে আপনার হচ্ছে মানে প্রিভিয়াসলি আপনার পেজে কেউ লাইক করা আছে, করা আছে, তারা ফের মানে নতুন ভিউয়ার না, এক কথায় আগে যারা লাইক কমেন্ট আছে আপনার পেজের সাথে এঙ্গেজ আছে, তারাই মানে ঘুরে এসে আপনার পেজে লাইক মানে দেখছে। মানে আপনার রিটেনশন ভিউ বলতে দেখেন, পেইড যারা ক্যাম্পেইনে হচ্ছে সেখান থেকে 23% হয়েছে, শেয়ার থেকে হচ্ছে 1%, ফলোয়ার্স থেকে মানে আপনার যে টোটাল ফলোয়ার্স আছে সেখান থেকে 31% হয়েছে, এবং রিকমেন্ডেশন থেকে 44% হয়েছে। এই মিলে সব মিলে 4.6 মিনিট ভিউ। এই যে মিনিট ভিউ কথাটা বলছি, তার মানে এখানে কেউ 1 সেকেন্ড দেখছে, কেউ 2 সেকেন্ড, কেউ 3 সেকেন্ড, কেউ 1 মিনিট, এরকম করে যেই দেখুক সব মিলে এটা মিনিট ভিউ আর কি, এটাকে বলি। আচ্ছা, এবং এভারেজ মিনিট ভিউ হচ্ছে 0.08 সেকেন্ড, মানে এই পেজের এভারেজ মিনিট ভিউ। এরপর আপনি অর্গানিক কেমন আর পেইড কেমন, ঠিক আছে, আর রিকমেন্ডেশন থেকে কেমন 0.9 সেকেন্ড দেখছে, ফলোয়ার্স যারা আছে তাদের থেকে প্রায় 0.6 দেখছে, এরকম। এগুলো আমাদের কাজে লাগবে যখন ভিডিও অ্যাড দেবেন, তখন এটা কাজে লাগবে। এই যে এখানে দেখা যাচ্ছে কমপক্ষে 3 সেকেন্ড দেখছে এরকম মানে ভিউয়ার্স আছে 13.4 মিলিয়ন, আর কমপক্ষে 15 সেকেন্ড ভিডিও দেখছে এরকম এরকম আছে হচ্ছে 6.1 মিলিয়ন, আর কমপক্ষে 1 মিনিট ভিডিওটা দেখছে এরকম আছে 132K। এই দেখুন অল দেখাচ্ছে, রিকমেন্ডেশনে কোন কোন ভিডিওগুলো দেখছে, শেয়ারে কোন কোন ভিডিওগুলো দেখছে, ফলোয়ার্সরা কোন কোন ভিডিওগুলো দেখছে, এটা দেখাচ্ছে। টোটাল অ্যানালাইটিক্সটা এখানে বেসিক্যালি, বুঝতে পারছেন? ওই ইনসাইটে শুধুমাত্র খালি উপরে এটা দেখাচ্ছেন, বাকি সব ভিতরের জিনিসগুলো সব এখানে। আপনার স্টোরিজ কেমন ভিউ হয়েছে, স্টোরিজের পারফরম্যান্স দেখতে পারেন এখানে আপনি, স্টোরি শেয়ার করলে। ইনস্ট্যান্ট আর্টিকেল আমাদের নাই, সো ওইটা দেখতে পারবো না। আর সকল ইনবক্স, মানে যত মানুষ কমেন্ট মানে এই পেজে ইনবক্স করছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। স্টোরি শেয়ার খুব একটা করা হয়নি ওটাতে, মেবি ওই জন্য কোনো ডেটা পাচ্ছে না তারা। আমি কি বোঝাচ্ছি, জোরে বলে যাচ্ছি, কিন্তু আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের?
আপনারা বাসায় গিয়ে আবার খুলে খুলে দেখবেন, যেটা প্রবলেম হবে সেটা আবার কালকে আমাকে বলবেন। না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া, মেঘলা পরি জি মানে আচ্ছা। আপনার এই পেজে যারা ইনবক্স করেছে সব ইনবক্স এখানে, ঠিক আছে? এই যে আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। কালকে আমি এই যে আর্নিং এর ব্যাপার স্যাপারগুলো নিয়ে, এই যে মনিটাইজেশন এই জিনিসগুলো নিয়ে কালকে আমি কথা বলি। আজকে এতগুলো নিয়েন না লোড, এখানে অনেক নিউবি আছে। তো এতটুকু এই যতটুকু দেখাইলাম এই জিনিসগুলো আপনারা খুলে দেখবেন আর কি, জিনিসগুলো কি জিনিস। যদি আপনাদের কোনো ডেটা নাই সেই জন্য আপনারা ওইভাবে বুঝবেন না, তো আপনারা এই জিনিসগুলো জানা থাকলো পরবর্তীতে যখন আপনি পেজটা 1 মাস 2 মাস বয়স হবে তখন আপনি এই জিনিসগুলো খুলে খুলে দেখবেন আর কি। তারপরে আগে একবার দেখবেন, এমনি এখন একবার দেখবেন যে কোথায় মানে কোন কোন অপশনগুলো আছে এটার মধ্যে। এটার লিঙ্কটা হচ্ছে business.facebook.com/creatorstudio। এটা লিখলেই আপনি পাবেন, আমি তারপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এতক্ষণ যা করলাম সবগুলো একটা প্র্যাকটিস করেন, আর যারা পারবেন না তারা আরেকজনকে হেল্প করেন, আর নিজেরা আরেকজনের অ্যাকাউন্ট নিয়ে একজনকে অ্যাক্সেস দেন, ডিলিট করেন, practice করেন, ঠিক আছে? আর এক ভাইয়ের হচ্ছে বিজনেসের সমস্যা ছিল, উনি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখতে চাই। আছে না? চিল্লায় হ্যাঁ বলুন। নাই, কারণ কি? ভাইয়া আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হয়েছে। বুঝিনি। কেউ একজন বলে না বিজনেসের সমস্যা আছে, ওপেন করেন। এখন একটু নেট আচ্ছা, আপনি পাচ্ছে। টোটাল ভাইয়া উনি লাইনে নেই মনে হয় সম্ভবত, দেখতেছি। সাইড আচ্ছা, যান প্রথম লিংকটা দিয়ে নিচে দিয়ে যান একটু। হ্যাঁ হ্যাঁ, ভাই প্রবলেম নাই তো আপনি গেলে মানে লিংক দিলে? এখন তা জানি না। আমি কি বললাম বুঝতে পেরেছেন আপনারা? আমি যতটুকু দেখাইলাম এতটুকু একটু প্র্যাকটিস করেন, কোথায় কোথায় প্রবলেম আছে একটু দেখেন, নিজেরা একটু ওই অপশনগুলো একটু ওপেন করে করে একটু দেখেন, ঠিক আছে? আর কালকের ভিডিওতে আমি কোথায় সাউন্ড হয়েছে আসলে বুঝতে পারতেছি না, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি। একটু একটু ঢক ঢক শব্দ হবে লাস্টের দিকে, মাহবুব ভাইয়ের যে মাইক্রো অর্কেস্ট্রার পার্টটাতে একটু ওইটা অ্যাভয়েড করেন, ঠিক আছে? আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর সালমান ভাই আপনার এই মেইলটা দেন আমাকে একটু, ঠিক আছে? আপনাকে আমি ইউটিউবের এটা দিয়ে দিচ্ছি, যদি বাবু ভাইয়ের সময় প্রবলেম হয়ে যায় তাহলে আপনি একটু আপলোড দিতে পারবেন যেহেতু। ঠিক আছে। সালমান ভাই কি আছেন ক্লাসে? জি, ওই যে সালমান ফার্সি ভাই। জি স্যার আছি। আপনার ইমেইলটা আমাকে একটু দেন, মানে জিমেইলটা আর কি। কোথায় দিব? এই যে এই জায়গায় মেসেজ করে দিব? হ্যাঁ, চ্যাট বক্সে দেন। আপনি করতে পারবেন না, কি বলে এটাকে, ইউটিউবে আপলোড করতে পারবেন না ভিডিও? জি না, দেখলাম না তো কিভাবে আপলোড করব ভিডিও। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমিও আপনাদের কালকের ক্লাসটা আপলোড করে দিচ্ছি। তার আগে দেখে নিই আজকে আপনাদের কত নম্বর আসলে ক্লাসটা উল্টাপাল্টা হচ্ছে। স্পেশাল ব্যাচ ক্লাস কি খুব কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে, নাকি আমি বুঝাতে পারতেছি না? একটু বলবেন আমাকে, না আরো কিছু করা যায় কিনা আপনাদের জন্য। না ভাই, সমস্যা নেই। আমাকে একটু সাজেস্ট করতে পারেন যে ভাই এইভাবে নেন তাহলে ভালো হবে, শুধু ঠিক আছে? কালকের আর আজকের ক্লাসে ভিডিওগুলো দিলে মানে যেগুলো যেগুলো বুঝি না আবার দেখতে পারতাম আর কি 2-3 হ্যাঁ বার আমি করে। দিচ্ছি, সেটাই করতেছি। 1 2 আপনাদের ক্লাস 30 তারিখ থেকে শুরু হয়েছিল নভেম্বরের, বলেন তো একটু। 23 তারিখ থেকে। 1 2 3 4 5
ছয়, ভাই 23 তারিখে শুরু হয়েছিল। 9, 10 10 হচ্ছে আপনার 3 তারিখ পর্যন্ত 10 ছিল। আজকে হচ্ছে 4 তারিখ শুক্রবার ছিল। 5 তারিখ আপনাদের 5 তারিখ। এরপর হচ্ছে একটু দাঁড়ান। আপনাদের কি প্রেজেন্ট নেওয়া হয়েছিল কালকে? জি ভাই, আমরা তো হচ্ছে ওই যে আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট দিছিলেন ওইখানে তো আমরা অ্যাটেন্ডেন্স ওইখানেই দেই আর কি। আচ্ছা, দাঁড়ান থেকে এটা আপডেট করে নেই। শিট। আপনাদের হচ্ছে ব্যাস DM08 অ্যাটেন্ডেন্স। এত শিট মেইনটেইন করা খুব টাফ হয়ে যাচ্ছে। 24 তারিখ থেকে শুরু হয়েছে। 23 তারিখে ওরিয়েন্টেশন একটা ক্লাস ছিল। হ্যাঁ, ওরিয়েন্টেশন সহ হিসাব হবে। হ্যাঁ, মানে ওইটা আবার আমরা ওই যে কেউ 9 ব্যাচ থেকে 8 ব্যাচে আসছি ওইখানে ওইভাবে আর কি। DM09 প্রেজেন্ট শিট। আচ্ছা, 09 আছে। আপনাদের প্রেজেন্ট শিটটা আমাকে দেন তো। কোথায় প্রেজেন্ট দিয়েছেন আপনারা? জি ভাই, দিতেছি। চ্যাট বক্সে দিয়ে দেন। ভাই দিয়েছে, দেখেন আমাকে দিয়েছে। DM08 না? চব্বিশ তারিখ থেকে শুরু। আচ্ছা, 3 তারিখ তো হয়েছে। 3 থেকে 5 তারিখ। একটু প্রেজেন্টটা দিয়ে দিই। ছয় তারিখ আজকেরটা আপনারা দিয়েছেন। 7 তারিখেরটা অনেকে শিটে আছে এখন। জি জি ভাই, ওইখানে ওইখানে ওইখানেই দিচ্ছি আমরা ওই অ্যাটেন্ডেন্স শিটে। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি তাহলে আপডেট করে দিই। ঠিক আছে। এটা কি আমারটা খুললো? নিচে দেখছেন কি ভুলটা করলাম? আচ্ছা, এটা কি ওকে দিব? সব ঠিক আছে। হয়ে গেছে তো, তাই না? কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, পরে কি কোনো নাম অ্যাড করা হয়েছে আপনাদের প্রেজেন্ট শিটে? 5 এই যে এই নামগুলো এখানে অ্যাড করছে না, কিন্তু আপনারা এখানে এগুলোকে আপনারা নিজেরাই অ্যাড করছেন এই নামগুলো?
না ভাইয়া, আমরা তো করিনি। এখন কে করছে সেটা তো জানি না, আমরা তো নাম add করি। ওইখানে কারো কারো ডাবল নাম আছে, একটু দেখবেন। দাঁড়ান, এই যে এখানে আপনাদের 23 এর পরে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর 7 তারিখ বেতনটা দিয়েছেন আপনারা? জি আমি উঠে নিলাম, আর কিন্তু চেঞ্জ হবে না, একবারই করে নিলাম। দিয়ে দিয়েছি সব। ভাই অনেকে মনে হয় দেয় না এখনো নাকি? আমি এখনো দেইনি, ভাইয়া দিব। একটু দেন। ভাইয়া দিয়ে নি এখনো দিয়ে নেন। আমিও এখনো দিইনি। হ্যাঁ, দিয়ে নেন, আপনাদের ক্লাস তো শেষের দিকে। ভাই আমি আমার জিমেল দিয়ে দিছি। জিমেইল দিয়ে দিয়েছেন, ওকে। আচ্ছা, আপনাকে আমি প্রেজেন্ট শুটে জিমেইল দেবো কেন? আচ্ছা, আপনি যেটা করবেন দেখেন, আমি কিভাবে ভিডিওটা আপলোড দিই তার আগে আমি ভিডিওটার নামটা একটু ঠিক করে নেই। ভিডিওটা হচ্ছে এইটা, আপনাদের হচ্ছে ক্লাস ছিল কালকে। তাহলে কত নাম্বার, আমি কেন আসলাম এখানে এইটাই হচ্ছে ভুলে গেলাম। আপনাদের হচ্ছে কত নাম্বার ক্লাস হলো তাহলে আজকে টোটাল? 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা 23 তারিখ সহ 13। ভাই 12টা তো মনে হয়, 24 তারিখ থেকে 12টা তো। আজকে 13 নম্বর 7 ক্লাস। তারিখেরটা তো আসে না। আজকে 13 নম্বর 23 ক্লাস, তারিখ থেকে তুললে খায়। মানে কালকে 12 নম্বর ক্লাস ছিল। 24 তারিখ থেকে অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে। না, 23 তারিখেও অ্যাটেন্ডেন্স করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ orientation ছিল তো। আচ্ছা, ক্লাস নাম্বার হচ্ছে 12, এটা কেটে দিই, DM08। আচ্ছা দেখেন, আচ্ছা ভাইয়া, আমাদের মোট ক্লাস কয়টা হবে? 50টা। 50টা। দেখেন সালমান ভাই, আপনি যেটা করবেন, এই যে ক্লাস নাম্বার কত দিলাম আজকে, তবে আপনি ব্যাস। নাম দিবেন হচ্ছে 13। 6 তারিখ আসতেছে, কিন্তু এই পাশে তো আর যাওয়া যাচ্ছে না। 7 তারিখ তো দেখাচ্ছে না। কেন যাওয়া যাচ্ছে না? ওটা স্ক্রল করেন, ওই যে নিচে দেখেন হচ্ছে একটা, ভাইয়া দিয়েছি। নিচে হচ্ছে একটা ইয়ে আছে, ওটা স্ক্রল করে টেনে নিয়ে যান তাহলে তো হয়। স্যার ওই যে আমাদের ওই ডোমেন অ্যাকাউন্ট খুলতে 1150 টাকা লাগবে না স্যার? না স্যার, এখন আর 1150 টাকা দিয়ে হবে না স্যার, কয় টাকা লাগবে এখন? দেখতে হবে ভাইয়া, এখন আমি দেখিনি, এখন বাড়বে, মানে আগে আপনার হচ্ছে 4.5.16, এখন হচ্ছে 8.88 আর হচ্ছে 19 সেন্ট। দাঁড়ান, আপনাদের বাড়বে। এখন আরো বেশি লাগবে না? হ্যাঁ, 0.18 সেন্ট হচ্ছে লাগে, এটা হচ্ছে 9.06। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া আমি তো প্রেজেন্ট দিতে পারতেছি না। এখন আরো 200 টাকা এক্সট্রা দিতে হবে আর কি। হ্যাঁ আপু বলেন। ভাইয়া প্রেজেন্ট তো দিতে পারতেছি না। কেন? আমি পাচ্ছি না, এই যে এখানে তো 6 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। আপনি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন? সেটা আগে বলেন। জি ভাইয়া। আপনি আপনাদের প্রেজেন্ট শিটটা এখন দেখতে পারতেছেন? হ্যাঁ। এই যে নিচে দেখেন একটা স্ক্রলিং আছে, এই দেখেন, এই যে এটা ঘোরান, এই যে এটা, এই দেখেন, এটা ঘোরালে সব দেখা যায় একদম। এখন পারছেন? হ্যাঁ ভাইয়া। গুড। সাথে দিছি নাকি আর একবার দেয়া দেখি। আচ্ছা, আবার বলি, যারা ওয়েবসাইট করেননি তারা যেখান থেকে পারেন, যেমনি পারেন ওয়েবসাইট ম্যানেজ করেন। কিন্তু আমরা কিন্তু আজ পরে ওয়েবসাইটে চলে যাব। আমি বাইরে চাই বসে প্রত্যেকের ওয়েবসাইট থাক, প্রত্যেকেরই। এখানে এটা কারণ আমরা যখন এই যে প্র্যাকটিস করতে যাব, যখন বলবেন যে ভাই ওয়েবসাইট নেই, যখন কালকে কোডিং বসার সময় বলবেন যে কোড বসালাম না একটা ফেসবুকে, আর অনেকে বলেন যে ভাই এখন তো ওয়েবসাইট কেমনে প্র্যাকটিস করব। এরকম প্রত্যেকটা মুহূর্তে আপনার এটা মনে হবে যে ওয়েবসাইট না থাকলে কেমনে করবো এটা। সো প্রত্যেকেই যতটুকু পসিবল, যার যতটুকু আপনারা করবেন। সবচেয়ে আপনার বিকেলের ব্যাচে মনে হয় এভারেজে প্রায় অনেকেই নিছে, হয়তো ম্যাক্সিমাম ওখানে বেশি নিছে। আপনাদের শুধুমাত্র 5 জনের 7 জন নিছে।
দেখছেন আপনাদের স্টুডেন্ট বলছিলাম না প্রথম দিন 100 জন ছিল, 100 জন থেকে প্রথম দিন মোটামুটি 54 জনে 56 জনের মতো ছিল, এখন কমে মোটামুটি এখন মানে এভারেজ 30 জনের কাছাকাছি চলে আসছে। তারপর 30 জন নাই এখন, কিন্তু আরো কমবে দেখবেন, আরো 10 ক্লাস গেলে মোটামুটি 15 থেকে 20 জন স্টুডেন্ট থাকবে এবং এনারাই শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, প্রেজেন্ট দেওয়া হয়েছে সবার, আমি ই করলাম, উঠে নিলাম। জি ভাইয়া হয়েছে। ভাইয়া 1 মিনিট, আমার দেয়া হয়নি, আমি এইমাত্র লগ ইন করলাম। লগ ইন করলেন? কিসে লগ ইন করলেন? ল্যাপটপে আসলাম। ভাইয়া আমার তো বিদ্যুৎ নাই, আমি তো মোবাইল দিয়ে করছিলাম ভাইয়া, এখন বুঝছেন, এখন তো প্রেজেন্টটা দিতে পারতেছি না। রোল কষ্ট বলেন, আসে আমার, সিরিয়াল বলেন। 88 ভাইয়া। 88? জি, আব্দুল ওয়াহাব এইটা। প্রেজেন্ট আবার কালার করা কেন? আচ্ছা, আরেকজন আপু বললো উনি দিতে পারেনি, বলেন তো আপু, আপনি যে চেষ্টা করতেছিলেন, আপনার রোল কত? হ্যাঁ আমি, হুম। হ্যাঁ সবার লাস্টে দেয়া হইলো মনে হয় 118 সিরিয়াল জান্নাতি হাসান হাসনা। 118 সিরিয়াল তো এখানে নাই। সবার শেষের দিকে। ও 23 নাম্বার না, এই যে 26 23 এইভাবে এই যে লাস্টের একদম টেকটা। লাস্ট শেষের নামটা জান্নাতি হাসান। হ্যাঁ হ্যাঁ একদম শেষে। দিয়েছেন আপনারটা হইছে আজকে? দেখেন তো। হ্যাঁ এখানে দেয়া হয়েছে, এখন ওখানে ডাবল দিলে, পি হয়ে গেছে। ওখানে দিলে হবে না আপু, আমি অলরেডি ই করে নিয়েছি। আপনি কালকে ছিলেন না ক্লাসে? হ্যাঁ ছিলাম, কিন্তু আপনি তো অ্যাবসেন্ট। তার আমি আগের দিন রেগুলার ছিলেন? জয়েন থাকি ক্লাস। তার আগের কালকে দিন? দেয়া হয়নি মনে হয়, দেইনি কাল। তার আগের দিন দিছিলাম তো। আমার তো এখানে সবই দেখাচ্ছে, মানে আমি যেটা সেভ করে রাখছি আমার গুগল ড্রাইভে, সেখানে তো আমি সবসময় দেই। জি, সবসময় আপনি ওখানে দেন, কিন্তু এখানে আমাদের এখানে সবসময় নেই। আপনি কি অন্য ব্যাচ থেকে আসছেন? না আমি এখানেই ছিলাম, আমি প্রথম থেকে তো এখানে, মানে আমার এখানে সব প্রেজেন্ট দেয়া। তাহলে এখানে 120 মানে ক্যাম্পেইন। আপনাদের ওখানে যে চেঞ্জ হয়েছে। সেটা দেওয়া হয়েছে, ওইটাই না? হ্যাঁ আমরা এটা তো তো সেভ করে সেটা রাখছি তো ভাই গুগল ড্রাইভে। দেখেন আমি বলি, আপনারা যে শীটে প্রেজেন্ট দেন এটা এইটাই রে, শুধু আমি জাস্ট এরকম করে পুরো নামটা আর এটা কপি করে একটা আলাদা শীট বানাইছি, বুঝতে পারছেন? এবং ওই সিরিয়ালে আপনারা প্রেজেন্ট দেন, আমি ওই সিরিয়ালেই জাস্ট পেস্ট করে দেই, বুঝতে পারছেন? এখানে সব সেম, কিন্তু এখানে এখন ওনার 120 দেখাচ্ছে, দেখি ওই শীটে কি দেখাচ্ছে। এখানে 118 সিরিয়াল। এখানে 118 সিরিয়াল। হ্যাঁ এবং আমি মানে প্রতিদিন ক্লাসে ছিলাম তো, মানে এখনো অব্দি অ্যাবসেন্ট হয়নি আমার। জান্নাতি আপু দেখেন আপনার হচ্ছে 6 তারিখে হচ্ছে ডাবল প্রেজেন্ট পড়ছে। হ্যাঁ ওটাই আমি ডাবল পি পড়ে গেছে। এখানে হচ্ছে একটু দাঁড়ান তো, এখানে হচ্ছে 1 থেকে শুরু করে, এটা সমস্যা নেই, এই যে এভাবেই প্রথম থেকেই করা হয়েছে, যে আমি তো এইভাবেই আপনাদেরকে মানে ভাই আমরা প্রেজেন্ট দিব তাহলে কোথায়, আমরা যেটা সেভ করে রাখছি সেই লিংকে দিব না? হ্যাঁ হ্যাঁ, সেই লিংকে দেবেন, সেই লিংকেই প্রেজেন্ট হচ্ছে আপনার।
সমস্যা নেই। এখানে 18 কেন হইছে দেখেন, হ্যাঁ এখানে হচ্ছে ওখানে 1 নম্বর থেকে আপনার হচ্ছে এই ডেটটা শুরু, আর এরপর আপনার 2 নম্বর থেকে দিচ্ছেন। আর আমার এখানে যেখানে মেইন শীটটাতে আমি প্রেজেন্ট দিচ্ছি সেখানে হচ্ছে আপনার তার আগে বেশ কয়েকটা আছে, এই 4 নম্বর পর্যন্ত এই যে আছে, আমরা 5 নম্বর থেকে দিচ্ছি, এজন্য আপনার সিরিয়ালটা ওখানে পিছিয়ে পড়ে যাচ্ছে। মানে আমি ওখান থেকে দিচ্ছি না, আমি তো এখান থেকে ধরে প্রেজেন্ট দিচ্ছি, সেই হিসাবে ঠিক আছে। অফারটাই আচ্ছা, তাহলে যেটা করতে হবে আপনারা, আমি যতটুকু শেখালে মেথডটুকু প্র্যাকটিস করেছেন আপনারা, শুধু গল্পই করলেন? প্র্যাকটিস করবো এখন। প্র্যাকটিস করেন। আচ্ছা ভাইয়া, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলেন। আমরা গুগল ড্রাইভে যে জিনিসগুলো মানে সেভ করে রাখি, ওগুলো কি অটোমেটিকলি ডিলিট হয়ে যায় না, মানে 30 দিন পর এরকম কিছু? না, ডিলিট হয় না তো। কেন ডিলিট হবে কেন? না, আমি তো ওটাই দেখছি। আমি মনে হয় কিছু একটা কাজ করছিলাম, আমি সেই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। এখানে দেখাচ্ছে যে আপনি তো ট্র্যাশ আরো মাল্টিপল, হ্যাজ চেঞ্জ। আপনি হয়তো মাল্টিপল জিমেইল ইউজ করেন, হয়তো অন্য জিমেইলে আছে। দেখেন কি কাজ করছিলেন আপনি, এই যে এখানে যান, এখানে গিয়ে যে গুগল ড্রাইভে যান, এই যে এখানে ডট ডট, এখানে ক্লিক করে গুগল ড্রাইভে যান। এই যে ড্রাইভ, কোথায় গেল স্যার? এই যে ড্রাইভে যান, এখানে ড্রাইভে গিয়ে দেখেন আপনি কি কি রাখছেন, সব আছে এখানে, সবই আছে আপনার। ঠিক আছে, এই যে আমার তো রাখা আছে, কই ডিলিট তো হয়নি কোনো কিছু। না, আমিও যে কি বলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে কাজ করছিলাম, যে ফেসবুক মার্কেটিং এর জন্য জাস্ট একটা শীট বানাইছিলাম। সেই জিনিসগুলো কেন জানি পাচ্ছি না এখানে। খুঁজে দেখেন তাহলে পাবেন। শীট শীট খুঁজতে গেলে আপনি এই যে শীটে যান, এই যে শীট কোথায় গেল, এই যে শীটে যান, Sheet, এখান থেকে শীট ক্লিক করেন, শীটে গিয়ে দেখবেন যে সবগুলো শীটে আছে, একটু খুঁজে দেখেন পাওয়া যাবে। আচ্ছা, আমার মনে হয় আপনারা লিভ নেওয়ার সময় হয়েছে। ঠিক আছে, আপনারা লিভ নেন আর নতুন ব্যাচকে জয়েন করার সুযোগ দেন। আর কি ভাই, সালমান ভাই, আপনাকে একটা জিনিস দেখাই। বলেন। এই যে দেখেন, আমি আমার ক্লাসের ভিডিওটা আপলোড দিই, আপনি দেখেন এইভাবে আপনি দেবেন। ঠিক আছে, এই যে আমি যে এই যে এখানে ক্লিক করলাম, আপনাকে আমি একটা অ্যাক্সেস দিব, আপনি আমার এই চ্যানেলের অ্যাক্সেসটা পাবেন। ঠিক আছে, এই যে আপলোড ভিডিও, জি এখানে যাব, এখানে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে সিলেক্ট ফাইল, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। ডেস্কটপে গিয়ে আমাদের ক্লাস কোডটা ছিল, অনেকগুলো ক্লাস আছে, আমি এইভাবে না নিই, আমি এখান থেকে এভাবে নেই। কোথায় গেল? এটা ছিল, এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটা জাস্ট এই যে ও কিন্তু ই করছে, এই যে আপলোড হচ্ছে। তখন আপনি চাইলে কি করতে পারেন, ক্লাস এত তার আগে আপনি চাইলে ভিডিও টাইটেলটাও দিতে পারেন। কালকের ক্লাসটা কি ছিল? কালকের ক্লাসটা কি টপিক নিয়ে ছিল? আজকে তারিখ ছিল কালকে। ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে ছিল না কালকে, পার্ট 1? জি জি, বিজনেস ম্যানেজার বিভিন্ন টুল ছিল। ম্যানেজার কারণ পার্ট 1, এটা দিয়ে আপনি এরকম পাইপ দিয়ে দিলেন। আপনাদের ক্লাস হচ্ছে 12, বা ডিএম আগে এটা দেন, এভাবে এটা করে রিনেমটা করতে পারেন যে ডিএম ওই ক্লাস নাম্বার 12, এরকম করে প্রত্যেকদিন আপনি টপিকটা আমার কাছে শুনে নেবেন দরকার হলে, অথবা আপনি যেটা ই করবেন সেটা এখানে দেবেন। এরপর ডিএম এটা ঠিক রাখেন, ডিএম 0, আর ক্লাস নাম্বারটা রেগুলার 12, 13। আজকেরটা যেমন আপনি করতেছেন, এটা 13 হবে। ঠিক আছে, আজকেরটা করতেছেন আপনি, ওকে। এরপর এখানে প্লে লিস্টে এসে শুধুমাত্র আপনাদের প্লে লিস্টে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে দেখেন আপনাদের প্লে লিস্ট কত, ব্যাস ডিএম 08, এইটা সিলেক্ট করলাম, ডান। আর কিছু করতে হবে না। এরপর কিডস এর জন্য এখানে ইয়েস দিবেন, এটা
এরপর নেক্সট করবেন, আরো নেক্সট করবেন। এরপর এখানে ভিডিওটা পাবলিশ না এখানে না করে আপনি যে আনলিস্টেড এই যে এটা সিলেক্ট করবেন। প্রাইভেটও করবেন না, পাবলিকও করবেন না, আনলিস্টেড করবেন। করার পর এই যে জি জি লিংকটা জেনারেট হয়েছে এই যে এই লিংকটা আপনি কপি করবেন, করে এটা আপনাদেরকে আপনাদের যে আছে ভিডিওর লিংকের যে শীটটা আছে কোথায় বলেন তো? মেইলে আছে। মেইলে আছে শীটের এই শীটটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে। হুম। শীটে আবার একটু যাই। এই শীটে আমি যে লিংকটা কপি করলাম সেটা আপনি এখানে আপডেট করে দিবেন, তাহলে সবাই এখান থেকে রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবে। আচ্ছা বাবু ভাই তাহলে ব্যাকআপ হিসেবে তাহলে ভিডিও করেন, যদি ওনার মাঝে একটু প্রবলেম হয়। আর সালমান ভাই তাহলে আপলোড দেন, ঠিক আছে? আমি আমি ভিডিওগুলো মানে পাবো কোথায়? ভিডিওগুলো পাবেন কোথায় বলতে বুঝিনি। আপনি ওই আমাকে ওই জিমেলে দিয়ে দিবেন নাকি ভিডিওগুলা? ওই জায়গা থেকে আমি ভিডিওটা এভাবে সিলেক্ট করে এই আমাদের লিংকটা এই জায়গায় দিয়ে দিব? না না, ভিডিও তো আপনি স্ক্রিন রেকর্ড করে আপনি তো ফাইল সেভ করে রাখবেন। কোশ্চেনটা বাবু ভাই করলেন? আমি স্ক্রিন রেকর্ডিং করব, বুঝছি। আপনি বললেন না আপনি স্ক্রিন রেকর্ড করবেন, আপনি সকালে তো বললেন করছেন আপনি স্ক্রিন রেকর্ড। হ্যাঁ, না সমস্যা নাই, আমি করতে পারবো ভাই, সমস্যা নাই, করব। আচ্ছা কালকে থেকেই করবেন এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আচ্ছা পারবো আমি। স্ক্রিন রেকর্ডটা করার পর আমি দেখাচ্ছি, আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করছি, আমি পুরো প্রসেসটা আপনাকে দেখাচ্ছি উল্টা পাশ থেকে দেখাচ্ছি। আমি মানে আমি প্রথমে দেখলাম আপনাকে ভিডিও আপলোড করা, ঠিক আছে? জি আমি এই লিংকটা দিলাম, এখন আমি সেভ করি, ভিডিওটা আপলোড হচ্ছে হোক। আর হচ্ছে এখানে যেটা চাচ্ছি, এখানে ভিডিওটা কিন্তু এখনো 61% আপলোড হয়েছে। এখন আপনাদেরকে যেটা যাচ্ছে এই যে আপনাদেরকে যে ক্লাসের ভিডিওটা দেওয়া হয়েছে, ক্লাসের ভিডিও যে শীটটা এখানে আপনি দিবেন। আজকে কত তারিখ ছিল? 6 তারিখের ভিডিও ছিল ওইটা আগে, তাহলে 6 12 ক্লাস কত ছিল সেটা? ক্লাস 12 ছিল, ক্লাস 12 ছিল। এই যে লিংকটা আমি এখন এখানে দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? এই এই শীটের লিংকটা আমাদের একটু এই মেসেজ লিস্টে দিয়ে দেন। অনেকবার দিয়েছি, অনেকবার, আমি এটা আবার দিচ্ছি। আপনি ই করেন, আপনার অ্যাক্সেসটা দেন কি বলে এটাকে, আপনার মেইলটা একটু আমাকে আরেকবার দেন। এটা জি দিচ্ছি। এটা শুধু সবার জন্য যারা ভিডিও দেখবেন। আর ওই সালমান ভাই যেহেতু আপলোড করবে ওনাকে আমি আপলোডের অ্যাক্সেসটা দিয়ে মানে এখানে এডিটের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। সালমান ভাই আরেকবার মেইলটা দেন তো একটু, উপরে আছে এই যে এটা না সালমান, এটা এই জিনিসগুলো আমি প্রত্যেকদিন চেঞ্জ করবো বলেন ক্লাস বাদ দিয়ে। আপনারা একটু একজন দায়িত্ব নিয়ে কাজগুলো করলেই কিন্তু হয়, অন্যান্য ব্যাচে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে না। এই যে আমি সালমান ভাইকে দিলাম আর চেঞ্জ করতেছি না। সালমান ভাই আপনি রেগুলার ক্লাস করবেন না? কেন করব না? হ্যাঁ সেটাই। এর আপনাকে আমি এই শীটের অ্যাক্সেসটা দিচ্ছি, আপনি শুধু এডিট করতে পারেন, বাকিরা সবাই শুধু লিঙ্কগুলো দেখতে পাবে, ভিডিও দেখতে পারবে। কিন্তু আপনি কি করতে পারেন, আপনি প্রতিদিন রেগুলার, আজকে আপনি আজকেরটা আমি আপলোড করে দিচ্ছি 7 জি 12 তারিখ, সরি 12 মাস 20 সাল, ক্লাস নাম্বার আজকে হচ্ছে 13। আজকে আমি আপলোড করে একটু পরে এখন ভিডিওটা রেকর্ড করার পর আপলোড কিভাবে সেভ করবো দেখেন। আমাদের ক্লাস শেষ, আমি এখন কি করতেছি এই যে এখানে ক্লিক করি, দেখেন